الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محترم হাজিরিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আসরের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই জন্য সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের বুধবার দিন, বুধবারে জোহরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। এই জন্য আমাদের কিতাবের সবক দেওয়ার সময় বুধবারে ওলামায়ে কেরাম গ্রহণ করে নিয়েছেন, বুধবারে সবক দেয়। যেহেতু এই বুধবার আল্লাহর দরবারে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসর আর মাগরিবের মধ্যবর্তী সময় যদি একটু সময় যদি কেউ বসে
তাহলে এই বসাটার দাম তাম পৃথিবী এবং তার মধ্যস্থলে যা কিছু আছে তার থেকে আরো বেশি শ্রেষ্ঠ। তো আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। প্রাণী বলতে যা আছে প্রত্যেকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এবং এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল, কিছু বাকি থাকবে না। এমন কিছু নাই যেটা থাকবে, সবগুলো ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটার মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা আছে সব ধ্বংসশীল, শুধু সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। আরশ, কুরসি, লৌহ, কলম যা আছে কিছুই থাকবে না, সবগুলো ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব। এমনকি আল্লাহর পরে যার সম্মান, তাম পৃথিবী যে নবীর খাতিরে আল্লাহ বানাইলেন সে নবীও থাকতে পারলেন না। থাকার যদি কোনো সুযোগ থাকতো তাহলে বিশ্বনবী থাকতেন। বিশ্বনবী যখন থাকতে পারলেন না, এতে প্রমাণিত হয় পৃথিবীতে আর কারো তাহার কোনো অধিকার নাই। তা আমরা মরবো, আমরা কেন আমাদের মরণ, তার কারণ আল্লাহ এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আর মরণ নাই শুধু একমাত্র আল্লাহর। যেরকম কার? আল্লাহর মরণ নাই। আল্লাহর মরণ নাই কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিনের মরণ নাই? এটাও আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ কে উপাস্য হতে পারে? আল্লাহ হলেন আমাদের খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা হলাম তার সৃষ্টি। বুঝেননি আমার মাত? আল্লাহ তুমি কিছু হা না হইেন। আল্লাহ হলেন আমাদের খালিক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের সকলের বানানেওয়ালা, আমাদের সকলের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর আমরা হলাম তারই সৃষ্টি। আল্লাহ আমাদের বানাইছেন। তো আল্লাহ যিনি, তিনি হবেন আমাদের উপাস্য, একমাত্র উপাস্য। উপাসনা করবো আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোন বস্তুর উপাসনা হইতে পারে না। কেন পারে না? এটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে কারণটা উল্লেখ করে দিছে। একজন দাবি করলেই উপাস্য হইতে পারতো না, যে আমি খুদ হয়ে গেছি, কেউ কইলেই অন যেত না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি আল্লাহ হবেন, যিনি বলবেন যে আমি আল্লাহ, আমি মাবুদ, আমি উপাস্য, তোমরা আমার উপাসনা করো, এরকম দাবি যদি করে তাহলে তার কতগুলো কোয়ালিটি, সিফত তখন লাগবে, গুণ থাকতে হবে। এর প্রথম নম্বর গুণ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। কেন? কেন হইতে পারতো না? কেন মূর্তির পূজা করণ যেত না? কেন পাথরের, কেন বৃক্ষের, কেন আগুনের, কেন চন্দ্র সূর্যের? মানুষ, পৃথিবীর মানুষ বিভিন্ন বস্তুর পূজায় লিপ্ত এখনো আছে। আমরা কি তখন নাই? মূর্তি পূজা করি না? নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি, যার উপাসনা তোমরা করবা, তার প্রথম নম্বর গুণ হইল তিনি মরতে পারবেন না। আল্লাহ আয়াতুল কুরসির সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আল হাই, প্রথম নম্বর হলো তিনি চিরঞ্জীব, তার মরণ নাই। যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে কোনোদিন উপাস্য হতে পারে না। তাহলে মূর্তি যতগুলো আছে এগুলার ধ্বংস আসেনি না? সারা জীবনে খারাপ থাকবো? আচ্ছা, এটা তো জিন্দা বদুরের কথা, মর বদুরের কথা, জিন্দা হই না। জান থাকলেন না মতো, এখানে জানই নাই। আল্লাহ আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া। হে মক্কার মুশরিকরা, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যার উপাসনা করো, তোমরা যার গোলামি করো, এগুলা সব মরা, একটাও জিন্দা না। তো যেই জিনিসটা মুর্দা, যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে কখনো মানুষের উপাস্য হইতে, একটু জোরে বলেন, উপাস্য হইতে পারে না। তো এই পৃথিবীতে যতগুলো জিনিস আছে সবগুলোর ধ্বংস
অবধারিত, ধ্বংস হবেই, এটা নিশ্চিত। সুতরাং পৃথিবীর কোন বস্তু মানুষের উপাস্য হইতে পারে না। আর আমরা আল্লাহর উপাসনা কেন করব? আল্লাহু আকবার। আমি যার ইবাদত করবো, উপাসনা করবো, যারে ডাকবো, উনি যদি মরি যায় কি, তাহলে আমরার অবস্থা কি হইব? বাংলাদেশও বুঝতেছে, তার দল যদি ক্ষমতায় না থাকে, দলের কর্মীদের অবস্থা যে কিতা হয়, তো বাংলাদেশ হইকে জিগাইলে কইতার না। দল যখন ক্ষমতা থাকে না, তখন তার কর্মীর অবস্থা কি যে দুর্দশা, কি যে তার দুর্গতি। এখন আমরা আল্লাহর ইবাদত করলাম, আল্লাহই নাই, তখন আমরা অবস্থা কিছু। এই কারণে আমরা যারা উপাসনা করব, আমরা যারা ইবাদত করি, তেনার কোনো মরণ এখন মরণ নাই। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ আল কাইয়ুম। কাইয়ুম শব্দের ব্যাখ্যা লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে যে আহওয়ালে হাজির ওয়া আমালে নাজির, অর্থাৎ তার মাখলুকে কোন সময় কোন আমলটা করতেছে, এই সময় যিনি মাবুদ হবেন তিনি উপস্থিত থাকতে। আমি কি আমল করি, আমি যার পূজা করি, উনি কইতে পারে না কে আমল অবস্থা। 1 2 নম্বর হলো দেখতে হইব। এখন বলেন তো দেখি, পৃথিবীর মাখলুক কে কোন অবস্থায় আছে আল্লাহ দেখুননি? আপনারা কি দেখো? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। হাদিসে কুদসির মধ্যে এসে যে আমাবস্যার রাত ফিফরা, এটা খালা ফিফরা, লাল ফিফরা না, ফিফরা তো কালো আছে, লালও আসেনি। তো আমাবস্যার রাত তো খুব দেখা যায় না, এটা খুব অন্ধকার। আবার ফিফরা যদি খালা হয়, খালা মানুষ যদি আন্দারে বই থাকে আর দেখা যায় না, সুন্দর হইলেও তো কিছু দেখা যায়। তো আমাবস্যার রাত্রিতে কালো পিপিলিকা গর্তের ভিতরে কোন সময় কোন ফাও লড়ায়, আল্লাহ বলেন আমি তার ফাও দেখিও, তার ফায়ের শব্দ আমি আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব দেখতেছি, কে কি করতেছে না করতেছে সব দেখতেছি। আপনারা বলতে পারেন তাহলে আল্লাহ না করে না কেন? আপনাদেরকে তো গুমদুর লিখিনি। কিছু কষ্ট হইল, এলান সারা বন বালা ভাইলে ঘুমাইব। এখন দেখা যায় যে অবস্থাটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সবগুলো 24 ঘন্টা দেখতেছেন। আর না দেখলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেমন আমরা দেশে যতই বলুক সন্ত্রাস মুক্ত করে দেব, বিশ্বের যতই চেষ্টা করে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে মানুষে ভালো করতে পারে না। আইনের শাসন দিয়ে কিছু সময়ের জন্য ভালো রাখা যায়, যার বাস্তব হইল আপনারা দেখে দেন ক্যামেরা দেখানো আছে, এখানে ভালো ক্যামেরা দেখানো নাই, এইগুলো ওই তার আগের চরিত্র ঠিক আছে। যেমন 70 মাইল দিতে এর বেশি দিলে স্পিড ক্যামেরা ধরে নিব, দেখবেন এর আগে এক সময় ক্যামেরার চিহ্ন বাঙালি দেখিলা এমনি ব্রেক ভাড়া দিয়ে আবার 70 আনি যায়, ক্যামেরা ভাড়ি দিয়ে আবার 100 মাইল। যেহেতু ক্যামেরা যদ্দূর দেখে উদ্দূরে বেলা, আল্লাহ যদ্দূর দেখবো উদ্দূর মানুষ বেলা থাকবে। আর আমাদের আল্লাহ এমন আল্লাহ 24 ঘন্টা আমাদের দেখেন। এই কারণে আল্লাহ বিশ্বাসী যারা, তারা কখনো লুকায়ও গুনার কাম করতে পারে না। আমরা এখানে পুলিশ হয়েছে এক আসামির দৌড়, হে দৌড় দিয়ে গিয়া নাড়া টালের মধ্যে, নাড়া ছিলেন তো আপনারা খের নাড়া আইনা তৈছে, ওটার মধ্যে দৌড় দিয়ে গিয়া কল্লা লুকাই দিছে, হিদার কিন্তু বাইরে। এত মনে করতেছে পুলিশ আমার দেখতেছে না, আমরা তখন দেখবো নি হেরান না কল্লা লুকাই দিছে, এত মনে করতেছে আমার আর দেন লুকাই গেছে কি, কিন্তু হিবাজত বাইরে পুলিশকে দেখে দিতেছে। তো আমরা যদি এমন কোন গর্তের মধ্যে এমন কোন সিবা চাবায় লুকাই আর মনে মনে করি আমি আর না লুকাই যাম, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আর তো জোরে কম। এই কারণে দেখেন কোন মানুষ, আপনারা এই দেশের সামনে রমজান আইতাছে, অনেক লম্বা দিন, কি বলেন দিন লম্বা না, কষ্ট হইব, কিন্তু এর পর সত্যিকারের রোজাদার যত বড়ই হোক রোজা ছাড়বে না। কেন এই দেশ কোন আইন আছে যে রোজা ভাঙ্গি নিলে জরিমানা আছে তার?
100 পাউন্ড টিকিট লাগাই দিব, আপনি গাড়ি যদি যেখানে মনে মনে রাখি দিন তাহলে টিকিট লাগাই দিব। কিন্তু রোজা না রাখলে 100 পাউন্ডের কোনো টিকিট লাগানো আছে? কিন্তু এর পরেও দরজা বন্ধ করে কেউ দেখে না, কোনো মানুষ জানবে না। আর আপনি ইফতার সময় হাজির থাকবেন, সেহরির সময় সেহরি খাইবা, মাঝখান দেওয়া খাওয়ান স্টার্ট দিবা, মানুষও জানবো সবে রোজাদার, গণ গণ চাপ পালাইবা। মানুষও তো মনে করবো রোজা ঠিকই আছে, রোজা সব ঠিক আছে, কিন্তু এরপরও এই খামখান করে না। কেন না করার কারণ হইল আমরা বিশ্বাস করি, আমরা এমন আল্লাহর ইবাদত করি, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনছি যে আমার আল্লাহ দরজা বন্ধ করেও যদি আমি পানি পান করি আল্লাহ আমাকে দেখতেছে। কি বলেন ঠিক কিনা? এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা এমন কোন জায়গা নাই যেখানে আমি ফাঁকি দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন এক সত্তা যে আমার বান্দা যেখানে আছে আমি আল্লাহ দেখতেছি। শুধু দেখি তাই না, আমি তার সাথেই আছি, সাথে। আল্লাহ নিজে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদিও আমাদের দেশে বাংলাদেশে মিছিল দেয় উমুক ভাই যেখানে আমরা আছি, তো উমুক ভাই যায় কি গড় আর তাই উড়ানো আছে, উমুক ভাই গেছি কি ভোট দেয়, তাই বেগম সাহেবের দ্বারে গেছি কি আর হে উড়ানো কয় উমুক ভাই যেখানে আমরা আছি সেখানে। উমুক ভাইয়ের বেগম সাহেবের খানে কিতা কিতা মাতে হেতু কইতে পারে না, যখন ঠিক কিনা। কিন্তু আল্লাহ বলেন এই স্লোগান আমার, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এইরকম না কানাখানি করলে আমি কইতাম পারি না, এরকম না। ঘরের ভিতরে যখন যাইবা তখনও কিন্তু আমি বেগম সাহেবের সাথে ঘুমাইয়া বালিশও ঘুমাইয়া কিতা কিতা দুজনে মাতো খানাখানি মুখ লাগাইয়া, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। একটু জোরে কম। কোরআন শরীফ আসেনি মনে করেন না, বানাই হইলেছি। আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। হে পৃথিবীর মানুষ, যেখানে তোমরা তিনজনে মিলে কানাকানি করো, কানে কান একজনের কান আরেকজনের মুখ লাগাইয়া কথা বলো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তোমরা তিনজন নয়, হিসাব করার সময় বলবে চারজন, কারণ আমি মহান আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না, এমন আল্লাহ, আমরা এমন আল্লাহর উপাসনা করি, এমন আল্লাহর দাসত্ব আর গোলামি আমরা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে কি আছে এটাও জানে। 500 বছর পরে আমার ভিতরে কিতে আইব এটাও জানে। কেমনে জানবো 500 বছরের পরে একটা? আমরা লাগে না ভবিষ্যৎ 500 বছরের পরে, ও আগে রয়েছে, কিন্তু আল্লাহর লাগে তো ভবিষ্যৎ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা লাগে না অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর লাগে কোনো ভবিষ্যৎ আসেনি, সব খাল বর্তমান। সুতরাং 5000 বছর পরেও পৃথিবীর মানুষ কি কল্পনা করবে, আমি আর 50 বছর বাঁচলে আমার অন্তরে কোন কোন জিনিস আইব না আইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই অগ্রিম খবরও আমি আল্লাহ জানি। বর্তমানেরটা যে জানি এটা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল তাদেরকে বলে দেন, মুনাফিকরা এই কথা কইয়ে দিলেও কা যে হেরা মনে করছে যে হেরা কিতা মাতে আর কি কল্পনা করে, সেটা বুঝে আমার খবর নাই, আমার খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি কইয়ে দিলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমাদের সিনার ভিতরে যা লুকাইল, আও তুবদুহু আর যা প্রকাশ করো, সমান তালে ইয়ালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লুকাইলটা প্রকাশ্যটা যেমন জানেন গোপনটাও তেমনি ভাবে। আর তো জোরে কইনা জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তা না, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। শুধু তোমার সিনার ভিতরে, এই আদাতের ভিতরে কি আছে তাই জানি না, বিশাল আকার যা দেখো, এই পৃথিবী যা দেখছো তার ভিতরে, আসমানের উপরে যা কিছু আছে সব আমি আল্লাহর ইলমের ভিতরে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটার জবাব দেওয়ার লাগে আগে, যে আল্লাহ যদি তাই করে, তা আল্লাহ না করে না এই মদ খাইস না, এমন একটা আওয়াজ যদি হইতো তো আমরা ছাড়ি দিলাম, আর মদ খাইলো না, সুদ খাইতো না, জিনা করবে না, লুকাই কোনো জায়গার মধ্যে অপরাধ করবে না, আল্লাহ যখন আছে না করলেই হয়। তো আল্লাহ না করে না কেন? আল্লাহ যদি নিষেধ করে দিলে তোই তো শেষ হয়ে যায় কি। এটা বুঝতে হইলে একটা কিচ্ছা কইতাম না আপনাদের সামনে। এই কিচ্ছাটা লেখছেন মসনবী শরীফের মধ্যে, আর মারিফে মসনবীর মধ্যে এটা একটু ব্যাখ্যা দিয়ে লেখছেন। এটা হইল যে সুলতান মাহমুদ গাজনভী বিরাট এক সম্রাট ছিল। এই সম্রাট উনি খুব ইনসাফগার বাদশাহ, ন্যায়পরায়ণ। রাত বেরিয়েছে দেশের জনগণের খোঁজ খবর নেওয়ার লাগে। আর আমরা দেশের মন্ত্রীরা যে সময় ভাষণ দেয়, দেখা যায় বাস্তবতার সাথে মিল নাই। যে সময় কয় বলে এই দেশের কোনো রাস্তা ভাঙ্গা নেই, সব উন্নয়নের জোয়ার বইতেছে, অথচ বাঙ্গাল লেগে গাড়ি ধরে যাওয়া হয়ে যায় না। এই কথা হইল কেন? কথাই একবারে মিশাও না, হাসা হইল কম না। মন্ত্রী কোনানো যাইবার আগে, এর কিছুদিন আগে আমাদের এখানে প্রধানমন্ত্রী গিয়ে আসছেন ভ্রমণ ভাইয়া, সুবহানাল্লাহ, রাস্তার যা ভাঙ্গা ভুঙ্গা আছিল সব বলিছে। এরপরে আবার নতুন করে একটা সাদা দাগ দিয়েছে, রাস্তা নতুন বানাইছে। আর যত ভাঙ্গা আছিল গাতা আছিল বালু দিয়ে ভরি লিছে। এরা তো হাজারো গাড়ি দেওয়া যায়, আর বালুদা যেহেতু ভরি লিছে, গাড়ি যখন স্পিডে দৌড়াইয়া যায় কোনো তেমনই করে না। তো দেখা গেল রাস্তা কোনো ভাঙ্গা নাই, আসল তো ঠিক ভাঙ্গা নাই, কিন্তু ভাঙ্গা যে মাটিতে ঘুরি লিছে এটা কইতে পারে। তো এখন দেখা গেল সাধারণ বেশে না বাইরিলে, মন্ত্রী হইয়া গেলে সব অপরাধী ঠিক হইয়া যায়। আর সাধারণ নাগরিকের বেশে যখন ঘোরাফেরা করে, তখন আসল জিনিস উদ্ঘাটন হইয়া। কে বলেন ঠিক নেই? সুলতান মাহমুদ গাজনভী সাধারণ নাগরিকের বেশে বের হইয়া রাস্তা দিয়ে আটতাছে, দেখি দেশের অবস্থা কি। রাত 2টার সময়, রাত 2টার সময় দেখে এক ব্রিজের মধ্যে 3-4 জন যুবক বই। উনি বলেন, এত রাত্রি যুবকরা এই ব্রিজের মধ্যে বইল কেন? নিশ্চয়ই কোন উদ্দেশ্য। আমাদের বাংলাদেশের কোন ব্রিজের মধ্যে যদি আপনি 4-5 জন যুবক লাগাল ফাইন রায় দুই যায়, এরা যে একটা গড়াই এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা কি তখন গড়াইতো না? সালাম করবো, রাস্তা তো আমার মাঝে মাঝে দেখা হয়। এখন সুলতান মাহমুদ দিয়ে হলো এরা সামনে দাঁড়াইছে। তারা জিজ্ঞাসা করে, উনারে জিজ্ঞাসা করে, এই তুই কে? উনি তখন কইল, আমি তোমাদের মতোই একজন। তোমাদের মতোই একজন এর অর্থ হলো তোমরা যেমন এই দেশের নাগরিক, আমিও এই দেশের একজন নাগরিক। আর হেরা বুঝতে বুঝিলেছে যে আমরা যেমন সুর, আরেকটা সুর। তো সুলতান মাহমুদ গাজনভী বললো তারা যে, দেখ, একলা চুরি করা যায় না, একা চুরি করা যায় না। চুরি করতে গেলে কমসে কম 2 জন লাগে, একজনের করণ লাগে, আরেকজনের দেহন লাগে। আমরা কি দেখো, আমরা কি চুরি করছি? কইতাম চুরি করছেন খবর নাই, যারা দেশ বড় হইছে। আমরাও মাঝে মাঝে দাদার ক্ষেত থেকে খিরে আনতাম, ওই চাচার গাছ থেকে আম পারি লিতাম। তুই তা করলে একটার কইতাম, তুই দেখিস, একটা দেহন লাগে, একটা করণ লাগে। তো এখন একা গেলে এটা ধরবেন না দেখবেন, ধরতে গেলে সমন জায়গায় এইদিকে আবার নি দেখিলায়, আর চাইলে ধরা যায় না। তখন তুই যে একলা বাড়িলে, তোর কোনো সাথী নাই, একলা কি চুরি করা যায়? তা আমরা দলব আইসুর জন্য আর কি তা করা যায়? উনি হের দল হয়েছে। এখন কয় আমরা সুলতান মাহমুদ গাজনভীর বাড়ি চুরি করব, বাদশার বাড়ি চুরি করব। মস্কা বাদশার বাড়ি যে চুরি করবা, স্পেশাল ক্ষমতা ছাড়া সাধারণ কোনো চুর নেওয়া হবে না। কার কি ক্ষমতা আছে বলো? তুই এক যুবক কইলো, আমার তোমরা সাথে রাখতে পারো, কারণ আমার কানের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিছেন, কুকুরের আওয়াজ শুনলে আমি বলতে পারি কুকুর কি কয়। এই সুরের দরকার আছে না এরা? আরেক যুবক কয়, আমার নিতে পারো। তোমার কি যোগ্যতা? আল্লাহ আমার নাকের মধ্যে এমন পাওয়ার দিছে, মজনুর লাগান। মজনুর লাগান পাওয়ার কি চাবা? লাইলি যখন মারা গেছে তখন খবর দিলেছিল লুকাইয়া, মজনু যেমন ঠার না হয়, তখন মজনু কবরে কবরে গিয়ে খালি মাটি শুনবে। শুনতে শুনতে লাইলির খবর বার করেছে। তো হ্যাঁ আসিল লাইলির আসে,
আর আমি হইলাম মালের আশেক। সুতরাং কোন মাটির নিচে কোন মাল আছে আমার নাক দিয়ে আমি খুলতাম পারি। তাহলে তো তোরও দরকার, তুইও থাক। আর এক যুবক কয় আমারই নিতে পারো। তোমার কি ক্ষমতা? আমার হাতের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিছে, বন্ধ গেটে আর তালায় হাত দিলে অটোমেটিক খুলে যায়। তুইও থাক। এখন কয় এই সুলতান মাহমুদ গাজনবীর ভালো আইছে, ওনার আবার লম্বা দাড়ি। এই সুর, তোর কোনো ক্ষমতা নাই? আছে। কি ক্ষমতা? তোমাদের কারো কানে, কারো চৌকে। আরেকবার হইল আমার এমন ক্ষমতা চৌক দিছে আল্লাহ যে জীবনের প্রথমে কাউকে অন্ধকারের রাত্রিতে অমাবস্যার রাত কারো যদি জীবনে একবার দেখিলাই সারা জীবনে এসেছি। সুলতান মাহমুদ গাজনবী হয় তোমাদের কারো কানে, কারো চৌকে, কারো নাকে, কারো হাতে, আর আমার দাড়িতে। তোর দাড়িতে কি ক্ষমতা? আমার দাড়ির মধ্যে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যদি কোনোদিন তোমাদের ফাঁসির রায় হয়ে যায়, মনে করো কোর্ট থেকে সুট ধরে নিয়ে ফাঁসির রায় হয়ে গেল, আর আমার যদি এই সময় মায়া দয়া লাগে আর আমি দাড়িটা খালি এমনি নাড়া দেই, তোমাদের সকলের ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। এমনি ওগুলো হয় মার হাবা, তুমি আমরার মধ্যে কুতুব, সুরের মধ্যে উস্তাদ কুতুব আছে। চলো এবার যাই। সুলতান মাহমুদ গাজনবীর বাড়ির গেইটে যখন গেছে, রাজবাড়ির কুত্তাটা যখন দৌড়ে আইছে ঘাউ ঘাউ করিয়া, সুর দেখলো তুই কুত্তা গাও গাও করে, কিন্তু যখন দেখলে সে মালিক আর মাত নাই, মালিক কখন লেজলা খালি কৃতজ্ঞতা প্রকাশ করে। তো সাথীরা যে গায়ে কিরে তুই না কুত্তার আওয়াজ বোঝাস, কুত্তা কি কইছ? ও বুঝি তো ঠিক হই, কিন্তু ওখান তো বুঝতেছি না কিতে হইছে। কুকুর হয় চিন্তার কোনো কারণ নাই, মালিক তোমরা সাথী আছে। এখন বাড়ির মালিক তো সম্রাট, আর এখানে যা আছে সব চুপ। এরকম তোর কথা সাথে তোর বুঝা ঠিক হইছে। সম্রাট থাকবে, তার মাথায় শাহী মুকুট থাকবে, শাহী পোশাক থাকবে, সিকিউরিটি গার্ড, শত শত লোকেরা থাকবে, আর এখানে সুরের বেশে থাকবো না। এটা এই তোরও দেখিলে হাত দিয়ে দেখি গেট খুলিনি, হাত দিছে ওরা অটোমেটিক খুলে গেছে। এরকম তুই নাক দিয়ে বাইর করে দে, পুনানো স্বর্ণ হীরামণি মুক্ত আছে, এবার নাক দিয়ে শূন্য বাইর করছে, এখানে আছে মাটি সরাই দে, ঠিকই সব মাটি নিচে থামাই তুছে। এখন বস্তা পরে রয়ে যায়, কিন্তু বাড়ির মালিক সাথে আসেনি। আটু জোরে হোকা দেখুননি, আটু জোরে এখন না দেখে না মাতেনি। যদি সুলতান মাহমুদ গাজনবী কথা বলতেন, এক আমি সম্রাট দেখতেছি, জুতা মুজা ভালো সুর দিব তো, কিন্তু উনি কিচ্ছু বলেন না। আপনারা কি মনে করেন এতে উনি খুশি যে মাল নিয়ে যাক? বলেন না করেন। এখানে উনারটা বুঝলো, আল্লাহটা বুঝলিবা। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি নিষেধ না করার কারণ হলো সাধারণ পাবলিক, সাধারণ লোক যারা, তারার ঘরে সুর ঢুকলে চিৎকার দেওয়ান লাগে, কারণ সুর গেলে গিয়ে আর হওয়া যেত না। মন লাগা আমরা কয় না বলে সুর গেলে তোমার বুদ্ধি হয়, সুর গেলে বুদ্ধি লিখিলে কয় হেরি একটা সুবিধা আছে, আমি পারি দিতাম, যখন গেছি কি আর কয়ে কিলাম, ঠিক না? তাহলে সুর গেলে তো কাম হইতো না, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। কিন্তু সুলতান মাহমুদ গাজনবী উনি সাধারণ লোক নয়, উনি সম্রাট। উনি বলতেছেন তোমরা চলে যাও, আমার কোনো আপত্তি নাই, এখন নিষেধ করার কোনো দরকার নাই, এমন ক্ষমতা আমার হাতে আছে, আগামীকাল কমান্ডো হামলা চালাইয়া সব গ্রেফতার করার মতো ক্ষমতা সম্রাটের নাই। এখন শুধু চিন্তা রাখতেছি কার হুয়া কার না, যাও কি চুরি হইলে কোনো অসুবিধা নাই। ঠিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে ওই কথাই না বলেন যে আল্লাহ নিষেধ করে না চুরি করো না, জিনা করো না, মদ খাওয়ো না, আমি শুধু এখন দেখে রাখতেছি, তোমরা যার যা ইচ্ছা যদি করো, কিন্তু জেনে রাখো একদিন মৃত্যুর পরে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া তোমার কাছ থেকে হিসাব নেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। আরো জোরে বলেন আছে কি না? যেহেতু আল্লাহরই ক্ষমতা আছে, আমাকে আপনাকে
পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আবার জীবিত করে আমাকে বিচার করার মতো ক্ষমতা যেই আল্লাহর আছে, সেই আল্লাহকে এখনই আমারে বাধা দেওয়ানোর কোনো দরকার আছে? একটু জোরে হোকা বাগিয়ান কই দিতাম নি। আমার তো মূল উদ্দেশ্য হলো এই পয়েন্টটা কোন বাকি কিচ্ছাটা বাকি শেষ করতাম নি। আর জোরে হোকা তখন করছে কিটা সব সুর তো গেছি বস্তা ভরে লইয়া, আর অন্ধকারের মধ্যে সুলতান মাহমুদ গাজনবী আস্তে করে ফাঁস কাটাইয়া গেছি কি ভাই। আর বাড়িতে গিয়া মাল বন্টন করার সময় দেখে একটা সুর কম, দাড়িওয়ালা সুরটা নাই। আপনারা কি তখন এরা খুশি হইব না বেজা? এরা খুশি, কারণ বন্ড বেশি হইব আগে। সুর খুশি, সুরের 14 গোষ্ঠী খুশি। খালি ঘুমাইতো গেছে এমনি দেখে বিশেষ বাহিনী বাড়ি গেলাও অ্যারেস্ট হয়। কি অ্যারেস্ট? আমরা কার ভাবনাকে তো মই দিলাম? হ্যাঁ, কি ক্ষতি করলাম আমরা নামে অ্যারেস্ট? খালি ওয়ারেন্ট জারি করলি তা তো বিশেষ বাহিনী কয় কালকে যে সম্রাটের বাড়ি চুরি হয়েছে, তোমরাও তো চুরি করছো। এখন কপাল হাত দেয়া হয় আইরে পুরা কপাল, এটা জানলো কেমনে? কেমনে জানছে? মালিক সাথে ছিল, যখন ঠিক কিনা লোক আসেন না। এখন সব যখন গ্রেফতার করে সামনে নিচে, আর বাদশা তখন আর আগের সুরত নাই। তখন মাথার মধ্যে শাহী মুকুট আর বিরাট সিংহাসনও বসছে, সিকিউরিটি গার্ড অভাব নাই। এরা যে সুর এটা প্রমাণ করবার লেগে সাক্ষী লাগবো না। আর জোরে হুকা খেলে লাগতো না, মালিক সাথে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে কে নামাজ পড়েছেন, কে পড়েন নাই, কে হালাল পথে চলছে, কে চলে নাই, এটা প্রমাণ করার জন্য কিয়ামতের কঠিন ময়দানে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ কোনো তার বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন না তুমি গুনাহ করলে কেন, নামাজ পড়লে না কেন পড়ছো কিনা জিজ্ঞাসা করবে না, রোজা রাখছো কিনা জিজ্ঞাসা করবে না, আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি মদ পান করেছো কিনা, এরা একজনকেও জিজ্ঞাসা করবেন না। আল্লাহ কোরআনে বলেন কোন মানুষ কোন জিনকে আমি গুনার ব্যাপারে জিজ্ঞাসা করব না। কেন? আমি স্বয়ং আল্লাহ 24 ঘন্টা তোমার সাথে থেকে আমি সব তোমার দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউসআলু ইয়াউমা ইযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন কোন মানুষকে আমি প্রশ্ন করব না আন জামবিহি, কোন তার গুনার ব্যাপারে, কিন্তু জিজ্ঞাসা করা হবে কেন তুমি নামাজ পড়লে না, কেন তুমি রোজা রাখলে না, কেন সেটা বলো। রাখছো কিনা এটা আমি জানি। আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, নামাজ পড়ছো কি পড়ছো না এটা আমি জানি। পড়লে না কেন এরকম ঘুমোতে রয়েছে না, পড়লে না কেন সেটা বলো। পড়ছো কিনা রাখছো কিনা রোজা সেটা আমি নিজেই জানি, তোমার বলার প্রয়োজন নাই। কেন? আল্লাহ নিজে বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেন আমি নিজেই তোমার সাক্ষী, তোমার বলার কোয়ার কোনো দরকার নাই। এখন কিয়ামত সুলতান মাহমুদ গাজনবী সবটির জল্লাদের হুকুম দিছে, এই জল্লাদ এদিন মাথা কাটিলাও, মাথা কাটিলাও। জল্লাদ কয় যা মনে সুরে তো হাত কাটে নন মাথা কেনে। উনি কয় আর হাতে আর কানো না হো যে ক্ষমতা মাথা না কাটলে দেশের জনগণ কন্যা কাটিলাও। এখন তারা যেহেতু স্বয়ং সম্রাটের রায়, ইদারে আপিল করণের আর কোন কোর্ট কাছারি আসেনি। আর সর্বোচ্চ জায়গার থেকে রায় গেছে, আর আপিলের জায়গা নাই। এখন হেরা নিচের দিকে মাথা দিয়ে কান্দে আর কয় হায় হায় অত লোক কেল লেগে হইল, কেল লেগে সম্রাটের বাড়ি গেছিলাম, সাধারণ সেরা গাড়ির বাইক করে নিতাম, সে তো জেলও দিলে আবার জেলুর খেটাই করতাম। এখন যে জায়গাত করছি আর বাঁচবার কোনো উপায় নাই, জীবনে আর বউ দেখা হইতো না, বাচ্চা দেখা হইতো না, জিন্দগি শেষ। সবে কান্দে, যেহেতু আর এটা আপিল করার কোনো সুবিধা নাই, বাঁচবার কোনো উপায় নাই। কিন্তু একটা সুর একবার বাসার দিকে চায়, আবার নিচের দিকে চায় আসে। সুলতান মাহমুদ গাজনবী জিগায় হেই সুরা এত বড় স্পর্ধা তো ফাঁসির মঞ্চে উবাই আসস, হ্যাঁ তোর বিশ্বাস হয় না আমি ফাঁসি দিব? হয় 1000 বার বিশ্বাস হয়, আসস খানে যা আপনা অনুমতি দিলে কই মুখের লেগে আস, যা অনুমতি দিলাম কইলা। এমনি কয় আমরা যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো
সকল সুরেরা ওয়াদায় আবদ্ধ ছিলাম যার যার যোগ্যতা সমমতে কাজে লাগাইব। কারো ছিল কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে। যে বলছিল যে কুকুরের আওয়াজ আমি যা কয় বুঝি, হে ওই দিন ঠিকই বুঝছিল, আমরা বুঝছিলাম না, হেও কামড় লাগাইছে। যে বলছিল যে আমার হাতের মধ্যে ক্ষমতা, হেও সমমতে কামড় লাগাইছে। যে বলছে নাকের মধ্যে যোগ্যতা, হেও তার যোগ্যতা কামড় লাগাইছে। আর যে বলছিল অন্ধকার রজনীতে জীবনে কাউরে একবার দেখলে সারা জীবনই চিনে, হেও চোখ দিয়ে এখন ঠিকই চিন্তাছে চুরির মধ্যে খেলাটা আছে। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা সুর আছিল দাড়িওয়ালা। ওই দাড়িওয়ালা সুরের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে একটু দয়া করে দাড়ির একটু লাড়া দিলাই। সুলতান মাহমুদ গাজনবী কয় সুবহানাল্লাহ, এত আমার ধরে লিছে। এখন যদি হেরার বিচার করণ লাগে আমিও হরি যাই কি। এমনি ডাক দেয়া কয় তোর চোখের মধ্যে যে ক্ষমতা, এটা একটা মহৎ ক্ষমতা, তোর একটা মহান ক্ষমতা তোর চোখের মধ্যে, সুতরাং এই কারণে আমি তোরে মাফ করে দিলাম, আর তোর কারণে সমস্ত সাথীরে মাফ করে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ হলেন তার বান্দা, তিনি এমন সত্তা যে কাইয়ুম। কাইয়ুম কারে কয়? তাফসীরের কিতাবে কয়েক পৃষ্ঠা কাইয়ুমের ব্যাখ্যা। এখন শুধু কাইয়ুমের একটা ব্যাখ্যা হইল যে তা ওই আল্লাহ তিনি হবেন আমাদের উপাস্য, তিনি হবেন মাবুদ, যার গুণ থাকবে কাইয়ুম, অর্থাৎ তার মাখলুকের সাথে আছেন, মাখলুকের সব দেখতেছেন। এই ক্ষমতা যাদের নাই সেই লোক কখনো মাবুদ হতে আর তো জোরে কোন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একটা গুণ তুইলা ধরছেন, ধরে বলছেন আল্লাহ তিনি যার গুম নাই, যার উঙ্গানি নাই। বলেন তো দেখি পৃথিবীর এমন কেউ আসেনি যার গুম নাই? আর তো জোরে কোকা উঙ্গানি নাই, সবাই উঙ্গানি আছে, কিন্তু আল্লাহ কেন নাই? আমাদের দেশের কোর্ট কাছারি বন্ধ হয়ে থাকে, মানুষ তো রাত 2টার সময় বিপদে পড়তে পারে, করতে পারে না? এখন তাই যাইব কোর্ট কাছারি গিয়া দেখবো কোর্ট কাছারি বন্ধ, পরের দিনে লেগে বইতে অন লাগবে। আপনারা কি আমার মাত বুঝুন না আপনারা? আমার দরকার রাত 2টার সময়, কোর্ট থেকে কইব 10টার সময়। অঙ্কিরে পারাদার গিয়া দেখ হুঙ্গায় পিতা তুমি পারাদার বে যাবে না অঙ্কের বিচারে সকাল 10টার সময় দেখ বিপদে বসে আমি রাত 2টার সময়, আমার সকাল 10টার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একমাত্র সত্তা। রাত যত গভীর হয় আমার অফিস আদালত তত তৎপর হয়, আরো প্রশস্ত হয়, আরো বড় হয়। রাত 24 ঘন্টার ভিতরে, রাত কেন 24 ঘন্টার ভিতরে কোনো একটা সেকেন্ড নাই যেই সময় আমি আল্লাহর দরবার বন্ধ। আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আমার উঙ্গানি নাই, আমার তন্দ্রা নাই। কেন নাই? আমি আল্লাহ মাখলুক বানাইয়া যদি ঘুমাই, আমার মাখলুক বিপদে পড়লে কে সাহায্য করবে? আপনারা জানেন দেশ উন্নত মানের দেশ পাইলিবা, আমাদের বাংলাদেশের অনেক জায়গা এমন আছে রাত 2টার সময় বেদনা আরম্ভ হইলে হে ডাক্তার কাছে যাওয়ার কোন সুবিধা নাই, নাই গ্রামগঞ্জ জোরে ফোকা আসেনি। আবার গ্রামের সুরতানি ডাক্তার আছে, কিন্তু রাত 2টার সময় ঘুমায় রইছে, ডাক দিলে তার মিজাজ বড় বদ মিজাজ, চরম অর্থ হয়। ঠিক কিনা? বলে আমার পেটে বেদনা, পেটে বেদনা না ঠাডা বলে মরগা মন তুই রে রাত তখন ঘুম বাদ দিয়ে তোর ট্যাবলেট দেওয়া লাগবে না, এরকম ঠিক নেই। কিন্তু কেমন হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমাদের কথা শোনার জন্য আমি আল্লাহ এমন আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় বিপদে পড়ে আমার দয়া মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না, কোন সময় আমার বান্দা বিপদে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হবে, আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য কোনোদিন ঘুমাই না। তিনি হবেন মাবুদ, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন উপাস্য, তার মরণ নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের মরণ আছে, তা আমাদের মরণ কেন আছে? আমরা আল্লাহ কই দিত যারে দুনিয়া যারা যারা হারাইছি আর মরণ নাই, থাক 10,000 বছর 5 লাখ বছর। জোরে কোন ঠিক কিনা?
এরকম করে দিলে তো যদি মরণ কেন আল্লাহ তার কারণটা আয়াতের শেষের অংশে বলছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, প্রত্যেকের পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য তোমাদের মৃত্যু দেওয়া হবে। পরিপূর্ণ প্রতিদান এটার দুইটা সূরত দেখেন। একটা সূরত হইল যে একজনে নামাজ পড়ছে না, মনে করেন হের নামে যদি 500 গুর্জোর বাড়ি, এ হক তো নামাজ না পড়লে, মনে করেন 500 গুর্জোদার বাড়ি তার খবরও লেখা হয়েছে, নামাজ পড়লে না, তারা 500 গুর্জ দিব কি তাই 100 গুর্জোর বাড়ি দেওয়ার পরে বেটার দম দিছি, তাহলে বেটার 400 বাহির হইল, লইতো কেটা আমরা গুমো ধরে 500 এ হক তো নামাজ না পড়লো 500 বাড়ি, তুই 100 দিছি পরে দম দিছি, বাকি 400 কেটা লইতো। এর লেগে আল্লাহ বলেন পরকালে এমন হায়াত দেওয়া হবে, হাজারো মারা হবে, প্রাণ যাবে না, মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, গুট যদি আঘাত করবে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কিন্তু দেখা যায় মরণ হয় না, দম যায় না, মরে না। তার পরিপূর্ণ শাস্তি ভোগ করার জন্য তার মৃত্যু দিয়ে আরেকটা জগতের দরকার, যেখানে গেলে পুরা পিঠাটা দাউন যাইব। এই হলো একটা। আর একটা হইলো আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যদি পুরস্কার দিলেই তো বলে পরিপূর্ণ পুরস্কার তোমরা দুনিয়া দেওয়া যেত না, বলে এখানে বলে 1 মাস রোজা রাখার পরে পুরস্কার ঘোষণা হইলো যে 3 কোটি টাকা আর তার একটা হুড়হুড়ি মসজিদের গেটে বাইয়া দেলাই ফেরেশতা, মনে করেন 3 কোটি টাকা দিও একজন রে, আর একটা হুড়হুড়িটা দিও, বাতলে দাও। মনে করেন আমি 1 হুড়হুড়ি পাইলাম, আপনি একজন পাইলেন, এরপরে 3 কোটি বাইত গেলাম। ইয়া আল্লাহ, অবস্থায় রয়েছে 3 কোটি টাকা 1 কোটি টাকা খরচ করে সারছে পরে আরো 2 কোটি বাকি রয়েছে, আমার দম দিছি। ঠিক কিনা? আবার আমার মনে হয়ে গেছে কি তখন হুড়হুড়ি রয়ে গেল কি দুনিয়ায়, আর আমি গেলাম কি খবর 3 কোটির মধ্যে 2 কোটি টাকা রয়ে গেল আমার ব্যাংকে, আর আমি গেলাম কি খবর টাকা রয়েছে দুনিয়ার, আর আমি খবরও গেলাম কি। তাহলে এটা পরিপূর্ণ প্রতিদান হইল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন তোমরা যা ইবাদত বন্দী করেছো এর পরিপূর্ণ প্রতিদান যদি দিতে হয় তাহলে পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আরেকটি জগৎ লাগবে যেখানে মরণ নাই। একটা সুরত আর একটা সুরত কইতাম নি, মনে করেন ধরে নেন 12 লাখ টাকা দিয়ে পড়াইছে একবারে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ আনবো, লন্ডন আনবো বাংলাদেশ থেকে, তো আমি লন্ডন কথা বলিলেছি। এখন মনে করেন যে লন্ডন আনবো ওয়ার্ক পারমিটে 12 লাখ টাকা চুক্তি হয়েছে, এখন লন্ডনও আনে না আর 12 লাখ টাকাও দেয় না। এমন ঘটনা বাংলাদেশ জমিনও নাই, দেখালে লন্ডন দিয়ে দেখাইলাম, সৌদি আরব, কুয়েত, কাতার, এমন বহু ঘটনা আছে, ঠিক না? এখন দেখা গেল টাকাও দেয় না আর আনেও না, তখন বাধ্য হইয়া সর্দার মাতাব্বর গ্রামের মুরব্বীর কাছে বিচার দিল, বলে হয়তো বেটা আমার টাকা দিলে তো নিলে আমার ঘরে নিত, হুন্ডুই করে না, চাচা এটা আপনারা দেখে দিন। মুরব্বীরা জবাব দিল, বাবা রে তুমি সবর করে লাও, আল্লাহ তোমার জীবন। কেউ টেয়া পয়সা মাইরে কোন তা করতে পারে না, টেয়া পয়সা মাইরে একজনের অনুকরণ যায় না, আল্লাহ যদি দেয়। আর হের বিচার করতাম পারতাম না, এবারে হি কাম করেও। আর ইটা করতে গিয়ে কিছু লাঠিওল বাহিনী ক্যাডার ভালে টেহা দিয়া হের বিচার করতে গেলে রাস্তাঘাটে আমরা বেরিয়ে কল্লা হলে। এখন এবারে যে সর্দারে যেটা কইলো এটা কি বিচার হয়েছে না ওয়াজ হয়েছে? কিতা হইলো ওয়াজ, বিচার হইলো কই? আমি বেটা ওইটা আইলাম আপনার কাছে বিচারের লেগে, আপনি তো ওয়াজ করে দিলা, সেটা তো মসজিদ শুক্রবার ইমাম সাহেব করো, তুই কোনো বিচার হইল না। কেন হইল না? না হওয়ার কারণ হইল লাঠির প্রভাব বেশি। লাঠির প্রভাবের কারণে আমাদের সত্যিকারের যে বিচার হয় না এ পায় না, এমন ঘটনা আছে না আমরা বাংলাদেশ আরো জোরে হুকা। আচ্ছা এখানে হইল না, বেটা বাধ্য হয়ে গেল টিউনো সাহেবের কাছে। এখন যদি উপজেলা হয় তাহলে ইউনো ওনার কাছে গেছে, গিয়া দেখে বিচার দিতে গিয়া টিউনো সাহেব হইল এই বেটার দুলা ভাই।
হ্যাঁ বেটার দুলাভাই তা হইলো পয়সা মারুন হইলো শালা। এখন দুলাভাই তো শালার হককে আপনার হককে থাকতো না, এখানে ওকে কেস দিয়ে বিচার পাইলো না, এমন ঘটনা নাই? তৈরি কেন বিচার পাইলো না? এখানে আত্মীয়তার কারণে, স্বজন প্রীতিতার কারণে। তো মনে হলো যাইকে ডিসি সাহেবের কাছে, জেলার দায়িত্ব হইল মূলে ডিসি সাহেব। ওনার কাছে যখন গেছে, হে খবর রাখে কই যায়, বেটা করছে গীতা হয় এর থেকে 12 লাখ টাকা আনছিলাম, 1 লাখ টাকা খরচ করলাম, তত 11 লাখ টাকা লাভ। তো সিলেটের জিন্দা বাজার এখানে শুক্রিয়া মার্কেটও গিয়া 10,000 টাকা দিয়ে এক শাড়ি লইছে, 7,000 টাকা দিয়ে এক বোয়াল মাছ লইছে, দৈন্য ভাতা কাঁচামরিচ লইছে। আবার বনফুল দোকান থেকে, মিষ্টির দোকান থেকে 10 কেজি মিষ্টিও লইছে, লইয়া ডাইরেক্ট গেছে কি দিছি বাসা। এবার কাছে কোডও হারিয়ে গেছে কি বাসা গিয়া যখন কলিং বেল টিপ দিছে, কাজের মেয়ে এসে দরজা খুলতো, জিজ্ঞা খেয়ে আপনি বলে আমি ডিসি সাহেবের ওয়াইফের ছেলে। ডিসি সাহেবের না, ওয়াইফের ছেলে। আবার কোন ছেলে? এই কাজের মেয়ে দরজা না খুললিয়া গিয়া ডিসি সাহেবের ওয়াইফের কাছে কইলো যে আপনার হুয়া আইসে দরজা খুলুন গিয়া। আচ্ছা আমার হুয়া করতে গেছে। ডিসি সাহেবের ওয়াইফ আইয়া আবার বড় লোকের বাসার মধ্যে ভাত তোর বয়ে রেখে দরজার মধ্যে চাইলে দেখা যায় রেখে দা ছায়া দেখে পায়ে মাথায় বোয়ার, মিষ্টির প্যাকেটও দেখা যায়, শাড়িও দেখা যায়, দৈন্য ভাতা কাঁচামরিচ কোথাও দেখা যায়। এটার তুমি মাগো আমি আপনার ছেলে, আমি আপনার মা ডাক্তার মাইছি, আপনার ধর্মের কুটুম, ধর্মের মা। আমরা তো একটা ধর্মের মাটা হই না, ধর্মের বাপ ধর্মের আছে না, এটা আসলে কোনো মা হই না। যাক এখন কয় ডিসি সাহেবের ওয়াইফ কয় এমন রেডিমেড সন্তান কয়জনে পায়? হ্যাঁ তৈরি করে হুয়া দিছে কুল্লা গড় আইছে, নেন মা শাড়ি আপনার, এই নেন বোয়াল মাছ, এই নেন দৈন্য ভাতা কাঁচা মরিচ, এটাতে বাজি করবা, আর এই দিন রসগোল্লা ইত্যাদি সব দিছি। তো ঠিক আছে বাবা তুমি আমার হুয়া হই, তো আমি ফাঁক শাক করি খাইয়া যাইও। না মা আমার আজকে বড় তারা, আসলে উদ্দেশ্য হইলো কোনো নামে এখান থেকে বাড়ি যেত কি ধরা পড়বো, তো গুড় দিতে আইসো যে। আচ্ছা বাবা তোমার যখন অত ব্যস্ততা, আরেকদিন আইও, যেমন খালি সুবিধা অসুবিধা পড়লে আইও, যেমন খালি কইছে অসুবিধা পড়লে আইও। মা আমার নামে স্যারের কাছে একটা কেস হইতে পারে, একটু নেক নজর রাখেন। নেক নজর না বদ নজর, একটু নেক নজর রাখেন। আরে যাবে না, আমি তোর মা থাকতে কে রে কেস আনবি, যাই। ডিসি সাহেব যখন গড় আইছে, আওয়ার পরে এখন দিল বিরুন ভাত ফাঁক করিয়া, বোয়াল মাছের ফেরি যখন দিছে, দৈন্য ভাতা দিয়া কাঁচা মরিচ মজুই লাগে, হ্যাঁ। এরপরে খাইয়া সারছে বলে দিছে রসগোল্লা, কাটা চামচা লাগান ঢুকা গলা পর্যন্ত আইছে। সামনে চা বা কফি এটা মালটুবা টালটুবা দিয়া তখন কয়েকটা বিষয় মারতাম বলে একটা খেনে 5টা মাছ অসুবিধা কিটা, বউর সাথে জামাইয়ের সাথে বউ মাতবো কিনা, 1টা 2টা কিটা। অমুকের ছেলে অমুকের নামে অমুক গ্রামের নামে একটা কেস আপনার কাছে আইতে পারে বলে আইসে কেস তো হয়ে গেছি কি এটা যাবে তার বাসায় দাও না, খাও পিঠা, আমি জেলার দায়িত্বশীল, আমি কিভাবে অপরাধীকে ছাড় দিলে হবে বলে অত জোরে মারতো না। যদি জোরে মাতো তাহলে আমার বোয়াল রসগোল্লা দৈন্য ভাতা খাতা ফেরত দিলাও। এখন বলেন তো দেখি তা ফেরত দেওয়া সম্ভব? তখন কি তা অর্থ অপরাধীর বাসায় দিলাম। এরকম কালো টাকার কারণে সত্যকার অপরাধীর বিচার আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে হয় না, এমন ঘটনা আসেনি না নাই? তো একখানো হইল না লাঠির প্রভাবের কারণে, একখানো হইল না আত্মীয়তার কারণে, আহানো হইল না ঘুষের কারণে, তাহলে হ্যাঁ এই বিচার হয়তো কই না মরলে হবে কেমনে? এখন ঠিক কিনা, আরো এখন ঠিক কিনা? এখন আসুন, এই জন্যে তাফসীর কারকরা বলেন আমাদের বেঁচে থাকা যেমন আল্লাহর নিয়ামত, মুমিনের মরণটাও নিয়ামত। না আমরা বাচ্চা থাকাটা যেমন মনে করি এটা যে নিয়ামত, এটা তো ওয়াজ করে বোঝান লাগতো না। আমরা সবই বাচ্চা থাকতাম চাই, বাচ্চা থাকতাম আল্লাহ বিনা শুকুর, দূরে কোন ঠিক কিনা? এটা যে নিয়ামত এটা সব বুঝি, কিন্তু আমাদের মৃত্যুটাও যে আল্লাহর দেওয়ার নিয়ামত এটা আমরা বুঝি না। আবার কোন কোন মানুষের মরণটা এমন নিয়ামত হইয়া দাঁড়ায় যে তার বেঁচে থাকার চাইতে মরণটা আরো পৃথিবীতে বেশি কার্যকর হয়। তার বেঁচে থাকার চাইতে মরণটাই
আরো হেদায়েতের কারণ হইয়া দাঁড়ায়। জীবিত থাকতে কেউ 2-4 জন মুসলমান হয়েছে, আর তার মৃত্যুটার কারণে হাজার হাজার লোক কালিমা করে মুসলমান হয়েছে। কোন কোন মানুষের মরণটা আরো বড় নিয়ামত। কইতাম না, অসুবিধা হইতেছে আপনারা? এটা এক্সাম্পল হিসাবে বলি। এক্সাম্পলটা হইল ইয়ামনের এক বাদশাহ, মূর্তি পূজারী। মূর্তি পূজারীরা বেশিরভাগ গণকের দ্বারা পরিচালিত হয়। গণকরা যেমনি হয় এমনি। তুই এক গণক বুড়ুই গেছি, বাদশারে কইল একটা বুদ্ধিমান মেধাবী ব্রেইনি একটা ছেলে আমারে দাও, আমি আমার এই বিদ্যাটা হেরে শিখাই দিয়া যাই, আমি কোনদিন মরে যাবো, পরবর্তীতে যেমন হ্যাঁ তোমার চালাইতে পারে। তো দিছে এই ছেলের নাম আব্দুল্লাহ ইবনে তামুর। এই ছেলেটি যখন গণকের কাছে শিক্ষা করতে যায়, তখন সময় সঠিক ধর্ম ছিল খ্রিস্টান ধর্মটা সঠিক ধর্ম ছিল। এক দরবেশ পাহাড়ের গুহার ভিতরে লুকায়া লুকাইয়া মানুষকে দিন শিখায়। হের নজর হয়ে গেছে কি গর্তের ভিতরে ওই দরবেশ, হেরাই কেন কি করে গিয়া বসে দেখে যে না ভালো লাগে। এখন ইগানো শিখে আর হানো গিয়া গণকের কাছেও শিখে। শিখতে শিখতে একদিন ওই বুড়ার কাছে, মুরব্বীর কাছে, দরবেশের কাছে কালিমা করে সে মুসলমান হয়ে গেছে। এখন সে যাইতেও শিখে, আইতেও ইগানো শিখে। তো যাইতে গিয়ে ইগানো যে দেরি করে, এই কারণে গণকের কাছে টাইম মতো যাইতে পারে না। গণকে হেরে শাস্তি দেয়, টাইম মতো এলে না কেন। আবার আইতে যখন ইগানো দেরি হয়, বাদশা হয় 7টার সময় আমার কথা, তুই 7টার সময় লেখে নেয়, ইগানো মাইর খায়, কিন্তু আসল কথা কয় না। আর আল্লাহর দ্বীনের জন্য যে যেই পরিমাণ মাইল খাইব, যেই পরিমাণ কষ্ট স্বীকার করবে, সে সেই পরিমাণ আল্লাহর কাছে মকবুল। এটা স্বাভাবিক। যে যত বেশি মাইল খাইছে, যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি মাইল খাইছেন। এই জন্য উনি কালো বিলাল হইয়া এত সম্মানের অধিকারী হয়েছে। না বংশবালা, না পয়সা আছে, না সামরার খালার বালা, না শিক্ষাগত যোগ্যতা, কোনো বড় সার্টিফিকেট কোনই নাই। গুলামের গরের গুলাম। আমরা দেশও এক দেশ থেকে আরেক দেশে গিয়া বাড়ি বানাইলে আমরা দেশের মানুষে, আমরা ব্রাহ্মণবাড়ির ভাষা হইলো বাদাইম্মা কয়, আর সিলেটের কোন কোন জায়গায় কয় বৈতল, আর কোন জায়গায় কয় আবাদি, কোন জায়গায় কয় রিহুজি, কোন জায়গায় আবার এই রম আছে যে তারারে কয় ওই বাউটা। তো বিভিন্ন শব্দ তারারে কয়। তো এখন দেখা গেল মক্কার কাফেররা বলতো বিলাল রে মক্কার বৈতল, কিন্তু আল্লাহ রসুল বলেন ও বিলাল তোমারে ওটা কয়। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, সমস্ত নবীরা গেটের সামনে দাঁড়ানো, ভিতরে ঢুকতে পারে না। এর কারণ জান্নাতের স্বামী আমি বিশ্ব নবীর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো বিশ্ব নবী, যান জান্নাতের চাবি নিয়ে ওই জান্নাতের গেটটা খুলে দিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিলাল, ওই দিন আমার জন্য একটা উট আনা হবে। এই উটের পাগুলো জবরদস্ত ইয়াকুত পাথরের দ্বারা তৈরি হবে। আমি যখন উটের উপরে আরোহণ করব, তখন তুমি কালো বিলালকে আহ্বান করা হবে আমি বিশ্ব নবীর উটের লাগাম ধরার জন্য। আমি তখন উঠে থাকবো, তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে আজান দিতে থাকবে। আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে ওমর। এই অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে তুমি প্রবেশ করবে। তো কালো বিলাল রাদিয়াল্লাহু আনহু কই গিয়ে পৌঁছে গেছে কি? এখন চিন্তা করেন, তাহলে যে যত বেশি মাইর খায়, আল্লাহু আকবার, মায়ের বেশি খাইছেন, প্রিয় বেশি হইছেন, যত মারে অত আরো কয় আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত নিষেধ করছেন যে তুমি জোরে হইও না, আস্তে খাও আল্লাহু আহাদ, কারণ আল্লাহ তো জোরে হন লাগে না। আমরা আল্লাহ এমন আল্লাহ, মনে মনে হইলো আল্লাহ শুনিলাই, তুমি চিৎকার দিয়া খাওয়ানোর কোনো দরকার নাই। হযরত বিলাল বলে আর কইতাম না। পরের দিন দেখে আবারও বিলালের প্রতি নির্যাতন, আর জোরে জোরে কয়। ওরা যত জোরে চাবুক দিয়ে আঘাত করে, উনি অত জোরে কয় আল্লাহু আহাদ। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক বলেন প্রত্যেকদিন না করি, আর প্রত্যেকদিন জোরে জোরে খাও, ব্যাপারটা কিটা? তাহলে বোঝা যায় তোমারও মাইর খাইতে ভালো লাগে না। এটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন কুসা মারছে না মারে, আসল কথা বলি নাই। ও আবু বকর, আপনি আমরা মুরব্বী, মুরব্বীর একটা কথা বললে সভ্য ছেলের নিয়ম হইল
না পারলেও ডাইরেক্ট না না করা। তাই আমি বলি যে ঠিক আছে আর কইতাম না, কিন্তু ওই কাফেররা যখন আমাকে মারে আর আমি জোরে জোরে আল্লাহ আহাদ কই, তখন এত মজা লাগে ওই কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল ঠাড়াই। তাহলে এখন চিন্তা করেন কি পরিমাণ মহব্বত আল্লাহ। তো যাই হোক, সেই করছে কি মায়ের খাইতে আইতে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছি। তুই একদিন গাতার ভিতর থেকে বেরিয়ে দেখে লোকরা রাস্তার মধ্যে কিউ লাগিয়ে গেছে, কেউ ভাই তো কেউ ওখানে বুঝলি এখানে একটা হিংস্র প্রাণী ঘুমাই দিছে, এইটার ডরে আমরা কেন যাইতাম পারি না। অমনি এমনি এমন শুধু আমরা যে উড়ির বিশির মতো তিনটা হাতর হাত লইয়া কইল, আল্লাহ যে দরবেশের কাছে আমি দিন শিক্ষা করি, সেই দরবেশের ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই পাথরের আঘাতে যেন এই ভাবটা মরি যায়। যেই মাত্র পাথর গুলো খালি বাঘের গায়ে লাগছে, এমনি বাঘ জাগাতে মরি গেছি। তখন সকলের সামনে কইলো যে এটা হইলো ইবাডার বুজুর্গ, ইবাডা কামিল হয়ে গেছি, নাইলে এই উড়ির বিশির মতো পাথরের দ্বারা বাঘ মরতে পারে না। এখন তো তার কেরামতি যাই গেছে, এখন চতুর্দিকে মানুষে বেরিয়েছে, এক হয় আমার ঠ্যাং বেড়া, এক হয় আমার হাত বেড়া হয়েছে, এক হয় আমার চোখ বেড়া না, যার লাগে যে হু দেয় কাম হয়ে যায় গেছে। এমনি দরবেশে করি, বাবা তুমি তো আল্লাহর কাছে মকবুল হয়ে গেছো, কি মকবুল হইলেই যে যত বেশি উপরে উঠবো অত বৃহৎ তার উপরে। আর তো এখন না দুনিয়ার লাইনেও যদি কেউ বড় লোক হয়, সরকারের পক্ষ থেকে তার উপরে খালি নজরদারি আইব, ট্যাক্স দেও, হনলা দেও, দন্ডা দেও, হিতা করো হিতা করো, হ্যাঁ, আর আল্লাহটা বাদে দিলাম। আর আখিরাতের লাইনও কেউ যখন ইবাদত করতে থাকে, সে যখন আল্লাহর দিকে দাবিত হতে থাকে, তার যখন সুনাম বাড়তে থাকে, তখন তার প্রতি বিপদ আসতে থাকে। আল্লাহ রসুলকে এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ভালোবাসি। রসুল কয় বুঝ জামাতো, বুঝি শুনি আপনারে ভালোবাসি। রসুল কয় আরো বুঝা কও। তো এবার 3 বার খোয়ার পরে কইল, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার উপরে যত মুসিবত গড়িয়ে আইছে, তোমার উপরে পাহাড়ের টিলার মধ্যে পানি ডাললে নিচের দিকে যে স্পিডে গড়িয়ে আয়, আমার উপরে যত বিপদ আইছে তোমার উপরে আইব। দেখো মলবার বাণী। তো সত্যিকার ভাবে দেখেন, যারা দিনের লাইনে চলতে চায় তার উপরে বিপদ বিষয়, ঠিক নেই। আর যারা দিন 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 দুনিয়ার দাঁড় ধারে না, ইসলামের দাঁড় ধারে না, এর অত অত বিপদ নাই। আমরা টার ভাই, আপনারা তো কিন্তু টার ভাইতেছেন না। আমরা বাংলাদেশে যত খালি আপনি ওগুলো আলিম ওলামা, যত জিম বি, যত জঙ্গিবাদ, যত ইটা যত আছে, তো সব মোল্লার উপরে। হঠাৎ করে মোল্লা মুন্সি যে অত জঙ্গিবাদ হয়ে গেল, কি আপনারা ঘুমোতে গেছেন? এত শত শত বৎসরের ইতিহাস, আলিম ওলামা, কোন আলিম ওলামা জঙ্গিবাদের সাথে জড়িত? কোন আলিম ওলামা না, কিন্তু এটা উদ্দেশ্য। আর আমেরিকা গিয়ে দেখলাম এখানে মোল্লা না, মুসলমান টার্গেট। এরা বুঝাইতে চায় যে অগল জঙ্গিবাদ বোমাবাদ যা আছে এটা সব মুসলমান, আর ইহুদি খ্রিস্টান একজন রহমতের ফেরেশতা। এরা কোনো দোষ নেই, অগল দোষ খালি মুসলমান আর মোল্লারা। তো বাংলাদেশে তো মোল্লা বেশি, টার্গেটটা হইলে হইলা, আর সমানে ধরলে তো বাংলাদেশ পারতো না। আগে সাইজ করতে হবে মোল্লারা, এরপরে মুসলমান রিজার্টি আছে, এটার হু দিলে এমনি উড়ে যাবো, অত আর অত চিন্তার দরকার নেই। যাই হোক, এখন দেখা গেল আব্দুল্লাহ ইবনে তামুর কইল, বাবা তুমি আর দেখা যায় অনেক মকবুল হয়ে গেছো, কি বিপদ আইব, আমার নাম কইও না। কইলাম আমার নাম কইও না, বিপদ হইয়া। আচ্ছা, এখন সারা দেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। বাদশার দরবারে একবার জন্ম অন্ধ, বাদশার দরবারের মানে কর্মকর্তা, সেইবার খবর হইয়া কইল, বাবা তুমি নাকি এমন বিদ্যা হাসিল করেছো, মানুষের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারো। তখন আব্দুল্লাহ ইবনে তামুর কয়, না, এই ক্ষমতা আমার নয়, দৃষ্টি শক্তি দেওয়া নেওয়া এই সম্পূর্ণ ক্ষমতা আমার আল্লাহ। মুক্তি দেওয়া, চোখ বালা করা, এটা বালা করা, হুরি হওয়া, এটা হওয়ার না এটা ক্ষমতা কারা? তো হিসাবে হারবো করতো। আমরা দেশ আমি ভুল ধারণা আছে অনেক সময় হিসাবের, বাবা আমার 2টা বুড়ি, এবার যে কিটা আছে বাবা একটা
ফুয়া ফুড়ি দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। কোন সন্দেহ আছে এর মধ্যে? কিন্তু দেখা যায় না দেওয়া সব মালিক আল্লাহর হাতে। আমরা দেশে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের লেগে হগুলি লেগেছি। তো আমি কইলাম যে মানলাম যার বেশি হয় তারে কমাইলেন, কিন্তু যার একটা হয় না তার তো একটা দিয়া কইতে নেও, একটা দিলাম তখন তো পুরা কামিয়াব হইছে আপনারা। বুঝলে যার বেশি আর নিও না, আর যার নাই তার দিবেন একটা, যার একটাও নাই তারে তেমনের কোনো বাউ নাই, আর যার বেশি আছে তারে কমাই দিতে। এটার মতলব কিটা? মতলব খারাপ। মতলব খারাপ হইলো হেরার মেয়েরা বাচ্চা নিতে চায় না, বুড়ি যুবক। এটা তো আপনারা আমার থেকে ভালো বুঝবে। আর মুসলমানের দেখা যায় 30 বছরের ভিতরে 10টা সংখ্যা বাড়ি যাবে, আর যাদের সংখ্যা বেশি হয়ে যাবে পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে চলে যাবে। এই জন্য মুসলমানের জনসংখ্যা যাতে বেড়ে না যায়, এটারে আটকেবার একটা ষড়যন্ত্রের নাম হলো বার্থ কন্ট্রোল। আনিলার কোনো কারণ নেই। কই ভাবিলে মানুষ করতাম কেমনিতে? মানুষ করণের কারিগর কে আপনি নিজেও? নিজেও কারিগর। আপনি দেখেন অনেক শিল্পপতি দেখছি বেটা খাওয়াইতে খাওয়াইতে বেটার বাচ্চার পোল্ট্রি মুরগের লাগানি মোটা কথা বলছেন, কিন্তু মাথার মধ্যে খুঁতা নাই, গোবর ছাড়া খুঁতা নাই। আর আরেক বেটা 1 হপ্তাহ খাওয়াইলে 2 হপ্তাহ খাওয়াইতে পারে না, এই বেটার বাচ্চারে নিয়ে বসে এটা 100 বক্সি গেলে 700 বক্সি গিলায়। এটার মাথার মধ্যে অত ব্রেন করতে গইল হুট কিসে রাখাইয়া কি দেখো। আরেক বেটা শিল্পপতি 2টা বাচ্চা হয়ে একটাও মানুষ হয়েছে না, আর গরিবের দেখা যায় 60টা আছে উষ্টা মুষ্টা খাই যাইতে মানুষ হয়েছে। তাহলে বোঝা গেল মানুষ হওয়া না হওয়া, জ্ঞান হাসিল করা না করা, এই সম্পূর্ণ ক্ষমতা কার দেওয়া? আরো যদি আচ্ছা যাক, এখন দেখা গেল এই অবস্থায় তো উনি বললেন যে এই ক্ষমতা আল্লাহর। কথা হইলে বুঝলাম তো আল্লাহকে বলে আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আল্লাহ। বলে উনি আল্লাহ হইলে তো একটু আমার কোন আল্লাহর কাছে আমার চোখ ভালো করে দিত। বলে মুসলমান না হইলে দোয়া করতাম না, মুসলমান হলাম, কারণ আমি তোমার লেগে যে কইতাম আল্লাহ ভালো করে দিলাও। মুসলমান না হইলে একটা শর্ত দিছে আর কি, যে চোখ যখন ভালো হইব তো কলমাটা হরুক দো, ঠিক কিনা? তখন কয় যে ঠিক আছে আমি কালিমা করবো, আমার চোখ যদি ভালো হয়ে যায় আমি কলিমা করলাম, অসুবিধা কিতা? এমনি কলিমা করে মুসলমান হয়েছে। এবং যেই মাত্র দোয়া করছে চোখ সঙ্গে সঙ্গে ভালো। এখন একজনের যখন চোখ ভালো হয়ে যায় তখন তার ইয়াকিন শক্ত হয়ে যায়। বাদশার দরবার যখন গিয়া বইছে এখন তো ডাইরেক্ট সাইড হইছে, বাদশা কয় কিতাও তোমার চোখ যখন ভালো হয়েছে না এটা, কারণ যার চোখ ভালো হ্যাঁ তো ডাইরেক্ট চায়, আর দেখবেন যারা চোখ ভালো না এখানে এমনি গুড়ায়। কজি কেমনি ভালো হইলো? বলে আমার আল্লাহ ভালো করছেন। আর তো জোরে আওয়াজ দেখুন না। হ্যাঁ আমি ছাড়া কি তোমরা আমার আল্লাহকে না, আমি তুই আল্লাহ ওই বলে আল্লাহ হয়ে গেছি না। বলে আল্লাহকে আসমান আর জমিনের মালিক যিনি, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আর তো জোরে এখন যার লয় নাই, যার মরণ নাই, যার ক্ষয় নাই, যার ধ্বংস নাই, তিনি হবেন আল্লাহ। তোমার তো ধ্বংস আছে, তুমি আল্লাহ হইবে কেমনে? ওই কথা ভাইলা কো, এই কথাটা ভাইছো কই? তুমি দর্শে গ্রেফতার করে যখন রিমান্ড নিছে, ওই আব্দুল্লাহর নাম কই দিছে। আব্দুল্লাহ তখন গ্রেফতার করছে, ওরা নিয়ে কয় আব্দুল্লাহ তোমারে হারাইছিলাম, তুমি গণা বিদ্যা জ্যোতিষী বিদ্যা শিখতা, এখন তো এমন ক্ষমতা হাসিল করছো রে বাবা, গণক রে তুমি হারাইলিস, তুমি মানুষের ল্যাংড়ারে ভালো করিলাও, খানার ভালো করিলাও। আসল কথা বের করবে লেগে কইলাম ওইটা কয় না, আমার আল্লাহ ভালো করেন, আমার কোন ক্ষমতা নাই, ভালো করেন মালিক আমার আল্লাহ। কারণ এই সময় কথা নীরব থাকলে তো ইমান নষ্ট হইব, এর লেগে আওয়াজ দেওয়া হয় না আমার আল্লাহ ভালো করেন। আচ্ছা কে আল্লাহ? বলে আসমান আর জমিন যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, যার মরণ নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার ধ্বংস নাই, যিনি সবসময় আছেন সবসময় থাকবেন, তিনি হলেন আল্লাহ। এমনি তারা গ্রেফতার করার অর্ডার দেওয়া হয়, এই মাত্রা হাইছো কইটা কই দাও। নির্যাতনের কারণে শেষ পর্যন্ত ওই দরবেশের নাম কই দিয়েছে। দরবেশকে গ্রেফতার করে কইল তুমি হাজার হাজার মানুষকে নষ্ট করছো। নষ্ট করছে না ভালো করছে? এরকম অবস্থা তো আমরা দেশ যদি নিয়ে ভালো করে, মসজিদও নেয়, ভালো কামও যায়, নষ্ট করে দিছে মোল্লারা। ঠিক না নাই এখনো। এখন যাক
নষ্ট করে লিছো, তুমি তো বেদিন করে লিছো মানুষে, মানুষ তো বেদিন করছে না, সত্যিকারের দিন আনছে। যাক, তুমি যদি এই খ্রিস্টান ধর্ম না ছাড়ো, তোমার এখন ফাঁসি দিলে ফাঁসি দিতে পারো, ইমান ছাড়তে পারবো না। ফাঁসি দিলে যে এই অবস্থায় সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এখন কয় আব্দুল্লাহরে মারতে হতো, এইবার তো মারতে হবে না, দেশে কেমন করিলা এইবারে এমন ভাবে মার দিব যে এই মাইরে দেশের মধ্যে শিক্ষা হয়ে যায়। কেমন মার দিব, পাহাড়ের উপরে নিয়ে উঠাইয়া ধাক্কা দানিছে ফেলাই দিবা, গড়িয়া 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 পড়বো, আর যখন দম যাবো ওই দৃশ্য দ্বারা দেখবো জিন্দিগি তার লাই রাহাই গেল হইতো না। বন্ধু যে বুঝি অন আব্দুল্লাহ যখন পাহাড় নিয়ে তুলছে, আব্দুল্লাহ ইবনে তামুর তিনি ডাক, দেখো আল্লাহ, এদের হাতে যদি আমার মরণ লেখা থাকো তুমি দাও, আমার কোনো আপত্তি নাই। আর যদি এদের হাতে আমার মরণ লেখা না থাকে তাহলে আল্লাহ তুমি আমার হেফাজত করো। যেই মাত্র কইছে এমনি যতটা গেছিল তারে মারতো, যতটা দাঁড়া রয়েছে পাহাড়ের উপরে, এ যে খানু বইছে এই জায়গা খালি লড়ে, একটা ইটা দিয়ে নিচে বেলা নিচে পড়ে এটা সব ধ্বংস হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে তামুর আইটা বাদশার দরবারে হাজির। তুমি তুমি কি চা বলে, আমি তো তোমার যে মারবার লেগে ঘরেছিলাম, হেরা কই বলে এদিকে ধ্বংস করছেন, আর আমাকে সুস্থ ভাবে তোমার দরবারে আসার ক্ষমতা যিনি দিচ্ছেন তিনি হলেন আমার আল্লাহ। তুমি যে আল্লাহ চিনো না, আল্লাহ চিনাই সর্বনাশ দেখি। এখন অর্ডার দিছে নিয়ে পানির মধ্যে সমুদ্রের মাঝখানে নদীর মাঝখানে নিয়ে ছেড়ে দিবা। নৌকা যখন তুললা নিচে মাঝখানে, আল্লাহ এরা তো মরণ দিবার হইলে তুমি দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এদের হাতে মরণ লেখা না থাকলে তুমি আমার উদ্ধার করো, আমার হেফাজত করো। কইতে পানির মধ্যে ঢেউ উঠছে, নৌকা উঠলিয়া এই সবটি মহিলা পানির তলে মহিলা সুবাইয়া শেষ করছে। আর তার জন্য পানি আল্লাহ শক্ত করে দিছে, আরেকটা বেটা উন্নত বাদশার দরবারে আইছে, তুমি বলে আমি তোমার মারবার লেগে দেওয়ার ইসলাম হেরা কো বলে, হেরার পানির নিচে ডুবাই আমার শোন, আর পানি শক্ত করে দিয়েছে, তার উপরে আমি হেঁটে তোমার দরবারে আসার পৌঁছার ক্ষমতা যিনি দিচ্ছেন তিনার নামই আমার আল্লাহ। তো আল্লাহ সর্বনাশ, এখন কি তা করো? তখন জিজ্ঞাসা, তুমি কি চাও আমাকে মেরে ফেলতে? তুমি মনে করতেছ আমারে মারি নিলে শেষ? বলে হ, তোমার মারতাল দেশটা ঠান্ডা হইতো। ঠিক আছে, আমি যেমনে হই এমনি আয়োজন করো। বলে কেমনে? দেশের মধ্যে ডুল ফিরে দাও, সারা দেশে মানুষকে আহ্বান করো, একটা মাঠে আইনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত করো, তখন আমি কইমু কেমনে আমার মানুষ। সব যখন আইনা জমায়েত করছে, এমন সময় একটা তীর বাসারে দিল, যে তীরটার মাথার মধ্যে লেখা রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। কে? এই তীরটা তুমি আমারে মারো, আর মারবার সময় তুমি কইতুই বই কথা বি ইসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি মারলাম, আমার আল্লাহর নামে না ধরলে তুমি আমার মারতে পারবে না। এতে প্রমাণিত হয় আল্লাহ যদি হেফাজত করে কেউ মারবার মতো ক্ষমতা নাই, আর আল্লাহ যদি হেফাজত না করে কেউ সন্দুকের ভিতরে বইরে আটকে রাখা সম্ভব না। এমনি দেখা গেল ওই তীরটা যখন মারছে তার মাথায় লাগছে, আর তীরটা টান্দা ভাই করছে, তখন দেখা যায় রক্ত যখন বেরিতেছে, হাত দিয়ে চাপ দিয়া ধরলো, এই ধরা অবস্থায় তার মরণ হয়ে গেল। এই অবস্থায় তার মাটিতে রাখলো, কিন্তু দেখা গেল এই দৃশ্য দেখে এমন বিস্ফোরণ ঘটছে, আগে তো কিছু কিছু লোকে কইছিল, আর এখন লক্ষ লক্ষ লোকে দীক্ষা হয় যে লোকটা তার আল্লাহর জন্য জীবন দিয়ে ফেললো, এবং যে লোকটার দ্বারা এত উপকার আমরা রইলো, এই লোকটা যে ভালো মানুষ এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন হাজার হাজার লোক একসাথে কালিমা পড়তে আরম্ভ। যে লোকটারে চাইছিল মারি লইলে দমন হয়ে যাবো কি, এখন মারণে আরো বিস্ফোরণ বেশি না কম। আগে তো এক দুজন আয়া দোয়া করতো, মুসলমান হইতো। এখন এই বেটার মরণটা মারা যাওয়ার পরে তখন জালেম বাদশাহ একজন দুইজন না 20,000 মুসলমান শুধু আগুন দিয়ে জ্বালাইছে। 20,000 মুসলমানকে আগুন দিয়ে জ্বালাইলো। তাহলে তার এই মরণটাই হয়ে গেল কি নিয়ামত, যে আগে জীবিত থাকা যা হয়েছিল, মারা যাওয়ার পরে তার মারাটা, তার মৃত্যুটা জিন্দা যারা আছে তাদের জন্য আরো নিয়ামত হয়ে দাঁড়াইছে। ঠিক কিনা? তো যাই হোক, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন
এই মরণ আমাদের প্রত্যেকের মরণ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, মরতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটু হইল আল্লাহ লুকায় রাখছেন মরণটা, কাউকে জানার নাই। না আপনারা খবর পাইলেছেন মরণটা আল্লাহ রাব্বুল আলামিন না নবীকে বলছেন না ফেরেশতারা বলছেন, কার কোন দিন মরণ হবে এটা সম্পূর্ণ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তখন কার কাছে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জবরদস্ত একজন নবীর আশিক ছিলেন, তিনি ফরজ হজ আদায় করার পরে মক্কা মদিনার থেকে আর মক্কায় যায় না, কি জানি মক্কাত নি মরে যায় আর দাফন করিল। এমন ওনার আকাঙ্ক্ষা হলো মদিনায় ওনার দাফন হইত, মদিনায় উনি ঘুমাইতো চায়, এই কারণে আর ডরে মক্কা যায় না, যে গেলে মরণ হয়ে যায়। কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আবার যদি আল্লাহর ঘরটা যাইতাম হারতাম, কিন্তু জানি না তুই গেলে মরে যাই, আমি মদিনার থেকে লড়তাম না, মরণ আমার মদিনায় হইতো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আকাঙ্ক্ষা, শেষ বেলা যখন তিনি দোয়া করেন তখন বলছেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমারে মরণ দিও তোমার রাস্তায়, শাহাদাতের মরণ, আর আমার মৃত্যু যেন মদিনাতে হয়। সুবহানাল্লাহ। কারণ মৃত্যু যদি মদিনায় হয়, রাসূল যে রওজা শরীফে জিন্দা আছেন এটা আমাদের বিশ্বাস। রাসূল রওজা শরীফে কি আছে? জিন্দা আছেন। বুখারী শরীফের মধ্যে আছে, হ্যাঁ বুখারী শরীফের মধ্যে আছে, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল কবরের মধ্যে জিন্দা। এই জন্য তারিখে মদিনা নামক এক কিতাব, এর মধ্যে লেখছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলের পাশে শুয়াইছেন, তখন দেখা গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে আইছে দুই ফেরেশতা, মার রাব্বুকা। যখন মার রাব্বুকা জিজ্ঞাইতে হইছে, আল্লাহর রাসূল জবাব দিলাইছে, এই ফেরেশতারা, তোমরা যেই পরিমাণ রব ছিল এর চাইতে 1000 গুণ রব আমার উমর ছিল। সুবহানাল্লাহ। কথা বুঝেন? এখন আসুন, তুই এই অবস্থায় কি পরিমাণ তারা চিনতো আল্লাহকে, রবকে, এটা তখন কোনের টাইম নেই। যদি আবার কোনো সময় সম্ভব হওয়া যায় তো ওই সময় কই মনে, ঠিক কিনা? আজকে তো খালি শুধু একটু ভূমিকা দিতেছে আর কি। এখন লক্ষ্য করে দেখেন তো, এই অবস্থায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে মালিকি মাযহাবের যিনি আর কি, সাইর মাযহাবের এক মাযহাব আছে, এটার নাম কিটা? মালিকি মাযহাব। অনেকে নিয়ত বাঁধে আর বাঁধে না, এটা হইলো মালিকি, আর এমনি বাঁধে না, এগুলো বাঁধতো তো। যাক, এই মালিকি মাযহাবের অত্যন্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন এবং নবীর আশিক ছিলেন মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার সাময়িক। তো স্বপ্নে দেখে রাসূল, স্বপ্নে যখন রাসূলকে দেখে লাইছে তখন এমনই কয়, আমার এটা জিগাইলে আমার মরণটা কদিন আছে, আর তইলে মক্কারে জিয়ারত করে আইলাম। রাসূল জিগাইলে, হুজুর আমি আর কতদিন বাঁচব? আল্লাহ রাসূল বলেন, কত? 5 ঘন্টাও। আচ্ছা বললাম, ঘুম থেকে উঠতে উঠতে 5 ঘন্টা না গেল কি? 5 দিন যদি ধরি তো আর দেরি নেই, রেডি যেতাম কি। আর যদি 5 মাস হয় তাও তো 1 বছর যদি হইতো, 5 বছর যদি হতো তো আমি আবার কই যাইতাম পারি। ওখানে আরো ফেরাসানি আগের থেকে আরো বাড়ি গেছি। ওখানে এটা কিতাব বুঝতো, ওই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাবিদ যিনি ছিলেন তার নাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। উনাকে জিজ্ঞাসা করলো যে এটা কিতা, এটার ব্যাখ্যা কিতা হইতো? এটার ব্যাখ্যা হলো, রাসূলরে যে জিজ্ঞাসেন যে আমি আর কতদিন বাঁচবো, যেহেতু আপনি একজন বিজ্ঞ আলেম, এই কারণে আল্লাহর রাসূল ব্যাখ্যা না দেয়া বুঝাইয়া এইভাবে ইশারা দিয়া বললেন, তুমি তো কোরআনের 5টা ইলমের কথা জানো না, যেখানে সূরা লোকমানের শেষের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন 5টার ইলম একমাত্র আল্লাহর কাছে। এর মধ্যে একটা হইলো কার মরণ কোন দিন হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ জানান না। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? তুই এখন আসুন, আল্লাহ মরণটা লুকায় রাখলেন। কেন লুকায় রাখলেন? আমরা কইয়া দিলে লেবালা আছিল যে 2025 সালের জানুয়ারির 15 তারিখ মারা যাবো সকালে সবির আলী, দুপুরে মারা যাবো দবির আলী, বিকালে মারা যাবো সেরাগ আলী। এইভাবে টাইম দিয়া দিয়া দিলে তো ভালো আছিল না? বলে না না, অসুবিধা। বলে কি অসুবিধা? বলে 1 নম্বর অসুবিধা হইলো তোমরা আইন শৃঙ্খলা কোন পুলিশ আর্মি বিডিআর দিয়া রক্ষা করা সম্ভব না। কথা বুঝছেন? কারণ সে যদি জানি 2025 সালের জানুয়ারির 1 তারিখ মারা যাইব,
তাহলে এখন বর্তমানে আমরা বাংলাদেশের হাইওয়ে রুট দিয়ে মাঝখান দিয়ে আসবো, 3টা ডিস্ট্রিক্ট পিছিয়ে দেয় হরণ দিল হে লড়তো না, তুমি আমার উপরে যাও, আমরা এই রাস্তা দিয়ে আসলো হে মাঝখান দিয়ে আসবো, গাড়ি হরণ দিলে লড়তো না। আর আমি মাত্র 10 যাকে উপরে আর এমনি শুধু সাধারণ একটা সিএনজি টেম্পো হরণ দিলে ফাল দিয়ে খালের বাড়ি করে দেয়, মরে গেছিলাম গাড়ি ওর কাছে গিয়া হয় একটা মুরগি সদ্গা ফর তাড়াতাড়ি আমরা দেশে দেখবেন মাঝে মাঝে মারলে কি যাই তো একজন আরেকজনে মারবার লেগে হেও লাঠি শুরু হলে দৌড় দেয়, হ্যাঁ একজনে কিন্তু আদি বড় হইলে হেও দেখা যায় লাঠি লোক দৌড় দেহের মারতো, এমন সময় বাধা দিলে দেখবেন এমন জোর করে মুড়াইয়া ভাও ভাঙ্গিলায়, কিন্তু ছাইরা দিলে 10 কদম গিয়া যায় না, কারণ হেরও ডর আছে যে আমি যে যাই আমারে নি মারিলা। ঠিক কিনা? তাহলে 1 নম্বর হইলো আইন শৃঙ্খলা ঠিক রাখা যাবে না যদি মরণের তারিখ জানি না। 2 নম্বর হইলো যে আমলের মধ্যে গাফলতি আইবে, গাফলতি আইবে। মসজিদে গেলে দেখা যাব ইমাম সাহেব ইমামতির খাতিরে, মুয়াজ্জিন সাহেব আজানের কারণে, আর যারা মরণ গণায় এসে এরকম 2-4 জন মুসল্লি ছাড়া আর কোন মুসল্লি নেই। কারণ 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ মন অত আগে মসজিদে যেতাম 3 চিল্লার বুঝে খেয়া যা কাম কোকম আছে সব স্টার্ট দিব, আর মনে মনে ভাববো যে সময় আর মাত্র কদিন বাকি, 3 চিল্লার বুঝ বাকি থাকবো, তখন একবার মসজিদ আমি বাড়িতাম না, তোবা করে সব মাফ করে মতো অত আগে মসজিদ আমার দরকারটা কিতে ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রাখছেন যে না, এখন বলুন তো দেখি আজকের এই যে মাগরিবের নামাজ সামনে, আজকের রাত্রের ভিতরে আপনি আমার মরণের সম্ভাবনা আসেনি? আর একটু জোরে বলেন। তাহলে আজকেই যদি মরণের সম্ভাবনা, এটা যদি অন্তর থেকে হয়ে থাকেন, আপনি আমি যদি কথাটার অন্তর থেকে বইলা থাকি যে আজকের রাত্রে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা, আর একটু জোরে কন, তাহলে নামাজ মনে হয় 5 বছর পরে ধরতাম, আর জোরে কন রোজা মনে হয় 8-10 বছর পরে করবো, আর হারাম ওরাম ছেড়ে দিব, মন ইচ্ছা করতাম না, এটা কিছু করে দেয় বেশি দিন নাই, 5 বছর করিয়া তওবা করে ঠিক বুঝে এরকম এরকম না, এক্ষুনি সারণ দরকার। আর তো কন নামাজ কি এখন থেকে পড়ার দরকার না 5 বছর পরে? এখন থেকে আমি হারাম ছেড়ে দিয়ে হালাল পথে আসার দরকার কি এখন থেকে না আর 5 বছর পরে? এখন থেকে আমার দরকার যে আমি ভুল পথ ছেড়ে দিয়া সঠিক পথে আইতাম, যেহেতু জানি না আজকের রাত্রে আমার মরণ হয় কি না। এবং আমরা প্রত্যেকটা মানুষ মরণ ঘুমাবার সময় মরার দোয়া হইরা ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথচ কর দরকার আছে আল্লাহুম্মা বিসমিকা আনুমু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, তোমার নামে আবার উঠতাম। কিন্তু আমরা কই আল্লাহ তোমার নামে মরলাম, মরলাম কইখানে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহ আমার কাছে চলে আসে, আমি যারটা ফিরত দেই হে উঠে, আর যারটা আটকায় দেই হে ইগনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। সুতরাং যেহেতু মরণ আমার কোন মুহূর্তে হয় তার কোনো নিশ্চয়তা নাই। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তাকরীর বুখারীর মধ্যে লিখছেন যে এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয় যখন সন্তান পৃথিবীতে আসে, কেন ছেলে হোক মেয়ে হোক, এক কানে আজান আর এক কানে ইকামত, এবং জানাজার নামাজটা হয়, এটার মাঝে আজান ইকামত নাই। এখানে আজান ইকামত না থাকার কারণ হইল আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আজান ইকামত হয়ে গেছে, আজান ইকামত হয়ে গেলে যেইভাবে মুসল্লি রেডি থাকে, ইমাম সাহেব কইতো আল্লাহু আকবার তাই নিয়ত বানতো, ঠিক তেমনি ভাবে তুমি এখন থেকে রেডি থাকো, কোন সময় ইমাম সাহেব এসে অথবা যিনি জানাজার ইমামতি করবেন উনি কোন সময় এসে আল্লাহু আকবার কয়, ইদার লাগে তুমি প্রস্তুত থাকো যে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতো, আর তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, এতটুকু তোমার টাইম। আল্লাহ রাব্বুল আলামিন তাই ওই আয়াতের মধ্যে, আমার আয়াত তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। একটা হলো মৃত্যু হবে, আর একটা হলো মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা, মরণের যে কষ্ট, এটার থেকে কোন মুমিন কাফের কেউ রেহাই নাই। মুমিনেরও কষ্ট হবে, কাফেরদেরও কষ্ট হবে, মুমিনেরও মরণের যন্ত্রণা হবে, কাফেরদের যেমন হয় মুমিনেরও হয়। তো
তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা নামাজ রোজা করি আমরার মরণের যন্ত্র তো হইতো না, কেন হইতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদের কি মরণের কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের যদি মরণের কষ্ট হয়, জান বের করতে যদি কষ্ট হয়, আল্লাহ রাসূল বলেন প্রাণী বলতেই শুধু মানুষ না, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন কুল্লু নাফসিন, কুল্লু ইনসানিন বলা হয় নাই, বলা হয়েছে কুল্লু নাফসিন। যতটা প্রাণী আছে, একটা মুরগেরও গলা কাটলে এটা ফাঁক লারেনি, কষ্ট হয়। একটা গরুরে জবাই করলে এটা 4-5 জন দৌড়ে জবাই করানো লাগেনি, মরণে কষ্ট হয়। একটা মাছ কাটলে কষ্ট হয়নি। এই কারণে আল্লাহ রসুল বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদের দেশের জিতা মাছ যদি হয়, আমরা তো জিতা মাছ কমই পাই, আমরা তো অনেক সময় জিতাও পাই, তো জিতা মাছ কাটলে আল্লাহ রসুলের বিধান হইলো, ইসলামের বিধান হইলো গলাটা আগে খাইতো, এরপরে কানহা ভালো, এরপরে আইসলা ভালো পরে। কিন্তু আমরা দেশের সিস্টেম হইলো আগে এটার কানহা ভালা, এরপরে আইসলা ভালা, এরপরে অনেক কান করে গিয়া গলা খাইটা দম বাইর করে, অর্থাৎ যন্ত্রণা আরো বাড়ায়া। কিন্তু ইসলাম বলছে ফইল্লা গলা খাটিলেও দম বাড়ি দেখবি, এরপরে কষ্টটা ঠার পাবে না। এখন চিন্তা করেন, প্রত্যেকটা প্রাণী তার প্রাণ বের করতে কষ্ট হবে, মানুষেরও প্রাণ বের করতে কষ্ট হবে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের যদি কষ্ট হইলো তাহলে আর মুমিনের ইজ্জত হইল কোথায়? আল্লাহ রসুল বলেন, আয়েশা, মরণের কষ্ট হবে, কিন্তু মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। কি হয়ে যাবো? কি আনন্দের হয়ে যাবে। এটা কেমনে আনন্দ রইব? তোমার কষ্টটা মরণটা আনন্দ রইব কেমনে? আনন্দ হওয়ার জন্য এটাও উদাহরণ দিয়ে বুঝাইতে হইব। মুমিনের মরণের কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দের হবে কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এইভাবে আনন্দের হবে, যখন মুমিনের কানে ফেরেশতাদেরকে বলবে, তোমরা আমার ইমানদার মুমিন যারা পুরুষ হোক আর নারী হোক, তাদের কানের কাছে গিয়ে আমি মহান আল্লাহর সালাম আগে পৌঁছাও। তখন মুমিনের কান আয়া ফেরেশতারা কইব, মহান আল্লাহ তোমার সালাম দিছেন। যেই মাত্র সালামের কথা শুনবো, আল্লাহ সালাম দিছে। মুমিনের অন্তরে সবচেয়ে ভালোবাসা কার বেশি? আর একটু জোরে, আল্লাহ ঘোষণা দিছেন যে মুমিনের অন্তরে মহান আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। মুমিনের অন্তরে আল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন তার সন্তানকে ভালোবাসে, তার স্ত্রীকে ভালোবাসে, মা বাপকে ভালোবাসে ঠিক, কিন্তু তার অন্তরে আল্লাহর ভালোবাসাটা সবচাইতে বেশি। তো মুমিনের কাছে যখন এসে বলে যে মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন, এই কথা বলার সাথে সাথে 2 নম্বর হলো জান্নাত তার চোখের সামনে তুলে ধরা। আর বলা হয়, ওই জান্নাতের দিকে তাকায় দেখো, হুরপুরি শরবতের গ্লাস লইয়া তোমার জন্য অপেক্ষায়। তখন সাকরাতগ্রস্ত রোগী যখন জান্নাতের বাগানের দিকে তাকায়, হুরপুরি শরবতের গ্লাস লইয়া উঠে দিছে, এটা দেখে এবার আর উঠ বুদ্ধি ঠিক নেই, কষ্ট দেখে লইছে। এক বেটা এক মহিলার ভালোবাসে, তুই এক জায়গায় দাঁড়ায় রয়েছে, ঘর থেকে বাড়ি তো হ্যাঁ দেখিলি তো এশার নামাজের মানে সন্ধ্যার পরে গিয়ে উবাইছিল, আর ফজরের আজান যখন দেয় আসসালাতু খায়রুম, আল্লাহু আকবার আল্লাহু আকবার বইছে, ওইটা কয় এশার আজান দেয় না ফজরের আজান। যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম পারি, যদি ফজরের আজান দেখবার লাগে একটু সময়, হে যারে ভালোবাসে তাকে দেখার জন্য একটু সময় দেখবে। এই কারণে যে সারাটা রাতের কষ্ট উভয় হয়েছে হইতে পারে না, দিন দুনিয়ার খবর নাই। আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে আছে, যখন বলবে যে মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আর ওই জান্নাতের বাগানে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, মুমিনের সকল কষ্ট তখন আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্যে আমরা প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, আমরা প্রত্যেকেই একদিন এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। এই কথাটা যদি ইয়াদ হয়, এর থেকে বড় ওয়াজ আর আল্লাহর জমিনও নাই। আল্লাহ রসুল বলছেন, কাফা বিল মৌতে ওয়াইজান, ওয়াজের জন্য যথেষ্ট যে আমার মৃত্যুবরণ করতে হবে, আমি মরবো, আমি তাকার জন্য আসি নাই, আমার মরণ আমার পিছনে লাগানো। আল্লাহ রসুল বলেন, ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত, প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় দৌড়ে দৌড়ে গিয়া প্রত্যেকটা মানুষের আজরাইলে দেখে দৈনিক 5 বার, তার সময় সেনি
জানি এইভাবে মাথার থেকে হাওয়া পর্যন্ত মিলাইয়া আর ছবির সাথে মিলায়, কারণ আমাদের এখানে প্রত্যেকের ছবি এখানে যারা আছি আর যারা আসছিলেন যারা আসবেন প্রত্যেকের ছবি লৌহে মাহফুজ নামক একটা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে প্রত্যেকের ছবি লটকানো আছে। লৌহে মাহফুজ নামক একটা বোর্ড আছে, আর ওই বোর্ডের মধ্যে আমাদের প্রত্যেকের ছবি লটকানো আছে। এই ছবি দেখা আর হাজরাইলে আর আপনি আমার মিলায় টাইম হয়েছিনি ওইলি ধরিলি এইভাবে দৈনিক দেখে কয়বার? 5 বার। ইয়াকিফু আলাল বাব 5 মাররাত। এই কথাটা যদি ইয়াদ থাকে যে আমার মরণ, আমার মৃত্যু আছে, আজকের রাত্রে আমি মৃত্যুবরণ করতে পারি, এই কথাটা যদি ইয়াদ হয়, আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষ দৈনিক 20 বার ইয়াদ করে, আহা আমার যদি মরণ হয়, এটা মরণের মোরাকাবা করেন, মাঝে মাঝে সব বন্ধ করে এখন তো মরে যাই কি, তাহলে আজকে যে সময় ঘুমাবেন করো বাচ্চু তিনি ভাই করেন আমি যদি মরে যাই কি কেতে হইব, ওটা কিছু খেয়াল করলে দেখবেন সারা ঘরের মধ্যে লাইট নিভাইল আজরাইল আটটাছে। মাত মনে বুঝছো না, আমি নিজে পরীক্ষা করে দেখছি বাসার মধ্যে কেউ নাই, আমি একলা আটকা এসে মনে নিজে এখন বাতি নিয়ে হইলে দেখি আজরাইল যেমন খারাপ সারা রাত বাতি জ্বালাই রাখছি দেখা মরি। এখন দেখা গেল এই মরণের কথা যদি ইয়াদ করে আমি সত্যিকার ভাবে এই মানুষটা গুনাহ করতে পারবে না। আল্লাহ রসুল বলেন 20 বার যদি কোনো মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে খেয়াল করে আমি যদি মরে যাই কি আমার কি হবে, আমার কি আমল আছে, আমি কি লইয়া যাব, কবর আমার কি সামান আছে, এরকম 20 বার যদি কোনো মানুষ স্মরণ করে আর ওই দিন রাতের ভিতর লোকটা মারা যায়, শাহাদতের সোয়াব তার আমল নামায়। কারণ যেই মানুষটা এই কথা ইয়াদ করবে সেই মানুষটা গুনার কাম করতে পারবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নামাজের পরে দোয়া হইব, ঠিক না? নামাজের পরে ইনশাল্লাহ দোয়া হইব। আমরা প্রত্যেকে নামাজ পরে সাথে সাথে যদি বই যাই কি তো ইনশাল্লাহ নামাজ পড়ে আমরা দোয়া করিলাম। আর আমরা হয়তো আজকের দোয়ার মাধ্যমে এমনও হইতে পারে আমার জীবনের শেষ দোয়া হইতে পারে। আর যখন দিনই মাহফিলে বসে দোয়া করে বিদায় হয় তখন মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এখানে যারা আসছিল সকলের আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আলহামদুলিল্লাহ। سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আলেম ওলামা সাদাদারি ওলা মুরব্বী নওজোয়ান ভাইদেরকে নিয়ে
আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতের পরে দুরূদ ও ইস্তিগফারের পরে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য, জানি জীবনের শেষ মোনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমন হতে পারে আগামী দিনে এই সময় আমি খবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ কাফনের কাপড় গায়ে লাগার আগে আগে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যদিও গুনাহ করেছি, তুমি তো আমাদের সৃষ্টি করেছো। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা, সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, আমি তোকে ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তোমার দয়া আমার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ, এত যদি এত দয়া হয় তুমি তো রহমানুর রহিম, গুনার বুঝে লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কোলে উঠাইয়া ঘোষণা দাও, যারে বান্দা যা তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ আমরা তওবা করলাম, আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা করে দাও। আল্লাহ আমরা বিশ্বাস করি রোগ তোমার, রোগীও তোমার, তুমি শিফা দেনেওয়ালা। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রোগ থেকে তুমি শিফা করে দাও। আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ সুস্থতা যেমন তোমার দেওয়া নিয়ামত, অসুস্থতাও তোমার দেওয়া নিয়ামত, কিন্তু আল্লাহ আমরা যে বরদাস্ত করতে পারি না, আমরা দুর্বল। আল্লাহ অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ বদলাইয়া দিয়ালাও। রব্বুল আলামিন তুমি আমাদের আওলাদ গুলোরে নামাজি দিনদার বানায়া দাও। রব্বুল আলামিন সন্তানের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অপমান করো না। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াইয়া দাও, পারিবারিক জিন্দেগিতে শান্তি দিয়ে দাও। আল্লাহ এই ব্রিটেনে যত মুসলমান ভাইরা ভাই বোনেরা আছেন প্রত্যেককে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ প্রত্যেককে নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ তোমার নবীর রেখে যাওয়া এই উম্মত গুলোকে গোমরাহে পথে নিও না। আয় আল্লাহ তুমি ঈমান আর আমলের উপরে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সেন্টারের যত আল্লাহ ঋণ আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এর ব্যবস্থা তুমি করে দাও। তোমার ভান্ডারে তো অভাব নাই। আল্লাহ তুমি কারে দিয়া করবা তুমি ভালো করে জানো। আল্লাহ এই সেন্টারকে আল্লাহ ঋণ মুক্ত করে দাও, স্থায়ী ভাবে নামাজ পড়ার ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ আমরা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি নানা নানি মা বাবা শ্বশুর শাশুড়ি চাচা চাচি ফুফা ফুফি খালা খালু মামা মামি সহ যারা কবরে ঘুমায় আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে আমরা হাত বাড়াইলাম, জানি না গো কার মা নাই খারাপ বানাই। আল্লাহ মার কথা ভুলতে পারি না, কত লাঠি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ এক মাস বাড়িতে না গেলে আল্লাহ মা অস্থির হয়ে যেত। আল্লাহ কত মাস যায়, কত বছর যায়, মা যে আর তো নিয়ে আল্লাহ মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও।
আল্লাহ বাড়িতে গেলে দেখতাম স্টেশনে নেমে আমার আব্বা আমার জন্য দাঁড়ায় আছেন, আবার বিদায় দেওয়ার সময় গাড়িতে উঠাইয়া গাড়ি ছেড়ে দিল, আব্বা বিদায় হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই আব্বাদের দুনিয়ায় নাই, আব্বার খবরে আযাব দিও না আল্লাহ। আমাদের মা বাপ যাদের আছেন হায়াত বাড়ায়া দাও, অসুস্থ যারা আছেন সেবা করে দাও আল্লাহ। তাওর রহমান সাহেব আব্বা অসুস্থ, দোয়া চাইছেন, আরো আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও, স্বপ্নের যুগে তোমার নবীর নুরানি চেহারাখানা দেখায়া দাও আয় আল্লাহ। যেদিন দুনিয়া থেকে উঠায়া নাও আল্লাহ, আমাদের এই গাড়ির নিচে ফেলে নিষ্পেষিত করে মারো না, পানিতে ডুবাইয়া মারো না, আগুনে পোড়াইয়া মারো না, ক্যান্সার দিও না, এইডসের মতো মহামারী দিও না, হাড় পাল কিডনি নষ্ট করে দিও না রব্বুল আলামিন। তুমি আমাদেরকে প্যারালাইসিস দিয়েছো আল্লাহ, বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। যেদিন মরণ যাও জুমার দিনে নামাজের সাজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।